This conference will now be recorded. একটু নিজেদেরকে আনমিউট করে নিও প্লিজ। সরি, মিউট করে নিও নিজেদেরকে। ওকে, আমি একটা সাইডে ঢুকতেছি, ঢুকে এখন আমি কাজটা শেষ করি। ওকে, সো আমি ড্যাশবোর্ডে আছি। তোমরা সবাই জানো ডাব্লিউপি রিসেট দিয়ে সব ফেলে দিতে হয়, তাই না? প্লাগইনসে যাচ্ছি সব ফেলে দেওয়ার জন্য। কোনো থিম, কোনো প্লাগইন রাখবো না। আচ্ছা, সবাই একটু বলো তো, এমনি সাউন্ড হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে কোনো, বলো তো? মানে ক্লাসের সাউন্ড ভয়েস দেখানি কোনো ইস্যু আছে? ফ্যান্টাস্টিক, ওকে, গ্রেট। আচ্ছা, এখন আমি একটা প্লাগইন আপ করতেছি যেটার নাম হচ্ছে ডাব্লিউপি রিসেট। এই প্লাগইনটা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে থাকা সমস্ত থিম প্লাগইনকে ডিসেবল করে একদম পুরো ফ্রেশ করে দেয়। তোমরা সবাই জানো, তাই না? সবাই জানো তো এটা, না? গ্রেট। এবার দেখবা কিভাবে এখন খালি হবে। আর একটা হচ্ছে আমি ডাব্লিউপি সাইট লগইনটা কি দেখাইছিলাম? আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সবাই জানে কিভাবে ঢোকা যায়। ডাব্লিউপি অ্যাডমিন কেউ দেখলো, ধরো আমার আজকে ভিডিওটা দেখলো কেউ, যে এই নামে মিনাস একটা ওয়েবসাইট আছে,
এই ওয়েবসাইটটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা? সো একটা সবাই এক্সটেনশন ইনস্টল করো, হোয়াটস রান ক্রোম এক্সটেনশন, হোয়াটস রান সরি হোয়াট রানস, একটু সবাই গুগল ক্রোম করো, কি দিয়ে ক্রোম করো, WHAT হোয়াট আর ইউ দেখাইছিলাম, এটা দেখাইছিলাম। আচ্ছা আচ্ছা, যাদের দেখেনি তারা দেখো, হোয়াট আর ইউ এন এস ক্রোম এক্সটেনশন লিখে গুগল করো, পেয়ে যাবা। যে কারো ওয়েবসাইট কি প্ল্যাটফর্মে করা, কোন কোন মানে টেক্সট ইউজ করছে, কোন প্লাগইন ইউজ করছে, সব তোমার বলে দিবে, একদম ওপেন। ওকে দেখো, মনে করো এটা একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে কি নাম দিব মনে করো, আচ্ছা এটা hilalhosen.com একটা সাইট, এই সাইটটার ভিতরে আমি দেখবো যে এটা কি কি ওয়েবসাইট, মানে কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা নাকি কি দিয়ে করা, ওয়ার্ডপ্রেসের থিম কি, প্লাগইন কি। তো আমি এটা ওপেন করার পর আমি এইখানে ক্লিক করব হোয়াট রানস ক্রোম এক্সটেনশন। দেখো ক্রোম এক্সটেনশনটা যদি সবকিছু যদি ডেভেলপার খুব যদি পাকা না হয় তাহলে ও সব বের করে ফেলাবে। আর ও কি কি বের করতে পারে, লেটস সি। ইনস্টল করো, এটা হচ্ছে বেস্ট। WP ডিরেকশন, হোয়াট দ্য ওয়ার্ডপ্রেস থিম ইজ দ্যাট, এইগুলোর থেকে এটা সবচেয়ে বেস্ট, যে তোমার সব ধরনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব বের করবে। তারপর সাইট আছে তানফি, সাইটে ওয়েবসাইটে সাইট আছে না? ওয়েবসাইট একটু মাথায় রেখো, জাস্ট এভাবে ক্লিক করলে সব দেখাবে। অন সাম রিজন আমি জাস্ট এটা রিসেট করছি, সফটওয়্যার রিসেট দিয়ে পুরো ফ্রেশ করে ফেলছি ল্যাপটপটাকে, এই জন্য সম্ভবত ক্রোম এক্সটেনশনগুলো কাজ করতেছে না, একটু পরে করবে। ওকে রাইট নাও আমি সেটা আগে কখনো আচ্ছা টুলসে যাই, সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর আমার মনে হয় থিম টিম সব ঠিক আছে, করা লাগবে না, বুঝছো? তারপর একটু দেখেন, মনে করো ও জানে যে কি আমার ওয়েবসাইটটা হচ্ছে এটা, এখন সে চায় আমার ওয়েবসাইটটাকে হ্যাক করতে। ও জানে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, তাহলে কি করবে, ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইটকে হ্যাক করার জন্য /wp admin, আরো দুটো কি কি আছে বলতো WP admin ছাড়া? হ্যাঁ বুস্ট ফর WP লগইন টু, আরে ওটা না, 2023 তো সি প্যানেল না, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হ্যাঁ গুড ড্যাশবোর্ড, আরেকটা কি, আরেকটা WP login.php, ফ্যান্টাস্টিক। এই তিনটা জিনিস, তো এই জিনিস দিয়ে যদি জানে, তাই যদি এমন করতে পারি এখানে WP admin WP login.php ড্যাশবোর্ড একটাও কাজ করবে না, আমি মনে মনে যা ভাববো, মনে 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 করে লিখলাম মা বা বাবা মামা, চাই দিব ওয়ার্ড, সেই ওয়ার্ডটা দিয়ে লগইন পেজে ঢুকবে, বাকি তিনটা পেজের একটাও ঢুকবে না। তাহলে মজা না অনেক, ব্যাপারটা বুঝছো? তো ও তো জানে না আমি কি নাম দিছি, বাবা মা। যখন তুমি পুশ করবা এটা অন্য সবগুলো অ্যাক্সেস অফ করে দিবে, login.php থেকে শুরু করে সব। we will use a plugin named WP hide login। আসলে ইনস্টল করে ফেলি, সরি প্লাগইনে যাচ্ছি, প্লাগইন তারপর হচ্ছে অ্যাড নিউ, অল ইন ওয়ান সিকিউরিটি। আচ্ছা অল ইন ওয়ান সিকিউরিটিটা দেখাবো, সিকিউরিটি প্লাগইন যখন দেখাবো তখন, মানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপর 7টা প্লাগইন দিব, তখন হচ্ছে ম্যালওয়্যার সিকিউরিটি তখন দেখাবো। আসলে এখন একটু মনে করার জন্য দেখাচ্ছি, সবাই হচ্ছে থিম দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো। আপলোডে প্লাগইনটার নাম এখন তো নামানো নেই, ওয়েট এ মিনিট। আর যেহেতু সিকিউরিটি ইস্যু, সেগুলো ফ্রি প্লাগইনগুলো ইউজ করবো না, আমরা এটাকে নাল করবো, নাল করে তারপর নিজেরা মানে আমার ড্রাইভে বা আমার কাছে রেখে দিব, ওইটাই আপলোড করবো। কিছু কিছু থিম প্লাগইন মানে ফ্রি হওয়া সত্ত্বেও দেখবা আমি আমার ফোল্ডার থেকে আপ করতেছি, কারণ আমি সেটআপ করে নিয়েছি আমার মতো করে, যাতে সে পরবর্তীতে কোনো আপডেট নিয়ে ঝামেলা না করতে পারে। ওকে আর
তোমরা একটু নামে আমার সাথে করতে, অনেক মজার একটা প্লাগইন। এন্ড আমার কাছে পার্সোনালি অনেকগুলো প্লাগইনের মধ্যে এটা অনেক অনেক একটা প্লাগইন মনে হয়। এটার পরে আরেকটা দেখাবো নেক্সট, যখন সিকিউরিটি দেখাবো, ওটিপি মানে টু স্টেপ ভেরিফিকেশন চলে আসবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরও ওই ভেরিফিকেশন তোমার মোবাইলে কোড পাঠাবে, ওই কোড ছাড়া কেউ দিতে পারবে না। এটার উপর অনেক কাজ আছে বাগ ফিক্সিং এর, এটার উপর একটা গিগ বলে ইউনিক হয় গিগ গুলো আর কি। হ্যাঁ, সো দিস ইজ দ্য প্লাগইন অফ WPS সাইড লগইন। নাও দেখো আমি কিভাবে ইনস্টল করতেছি। হাইড লগইন মানে কি, লগইন হাইড করে ফেলতে। আচ্ছা নাও এবার দিয়ে দিয়েছি, ডান। আচ্ছা এবার আপলোড করছি প্লাগইনটা, খুব দ্রুত দেখো। প্লাগইনটাতে ক্লিক করলাম, প্লাগইনে ক্লিক করার পর আপলোড প্লাগইন, আপলোডের পর ওই নামসে ডাউনলোড, এখানে না WPS হাইড লগইনটা দেখা দিচ্ছে। দেন ইনস্টল নাও, ইনস্টল করে ফেলছি। ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর দেখবে এটা 1 মিনিটের ব্যাপার প্লাগইনটা কনফিগার করা। প্লাগইন ইজ দ্য সার্ভিস, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা প্লাগইন দিয়ে দিয়ে কাজগুলো করতে পারি। একবারই থিম ইনস্টল করবো, একটা থিম শেষ ও সারা জীবনের জন্য। এরপর প্লাগইন হাজারটা আসবে যাবে, সার্ভিস দিবে, যেটা ভালো লাগছে না ফেলে দিব, নতুন সার্ভিস আনবো, লাইক দিস। সো প্লাগইন হচ্ছে আসলে সফটওয়্যার বা পিএইচপি ডেভেলপার একটার পর একটা তৈরি করতে পারে, তৈরি করে করে ওরা একটা সার্ভিসকে একদম ইজি করে নিয়ে আসে। দেখো এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর এটা সার্ভিসটা নেওয়া কতটা ইজি। রেকর্ড চলতেছে নিশ্চয়ই। আচ্ছা এই অবস্থা কেন এটা? আর কোনো প্লাগইন যেটা আপলোড হইতে সময় নেয় বা ঝামেলা করে, ইন দ্যাট কেস তখন তুমি ওই প্লাগইনটা, মানে আমার সার্ভিসের সমস্যা নেই, ইন দ্যাট কেস একটু রিফ্রেশ দিয়ে নাও, মানে WP অ্যাডমিন কে আবার একটু এন্টার দাও, তাহলে ড্যাশবোর্ড আবার ঢুকবা। ওকে, তোমাদের অ্যাস্ট্রা এলিমেন্টের মানে শুরু থেকে এখন পর্যন্ত দেখায়নি একবারও? তো মনে করো এই সপ্তাহে আজকে যেটা দেখাবো এটা পুরো সপ্তাহ লাগবে তোমাদের কভার করতে, কারণ এটার উপর অনেকগুলো কাজ দেবো আমি, অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখন ওকে রিটার্ন করলাম। দেখো অনেক সময় প্লাগইন বলতেছি ইনস্টল হচ্ছে না, ঠিক আছে, কেন হচ্ছে না এটা না দেখে মনে করবে একবার যদি প্লাগইন বলে আপলোড করতে পারবো না, তাহলে মনে করবা প্লাগইনটা সামহাও কোনো একবার আপলোড করার ট্রাই করা হয়েছিল, যার কারণে প্লাগইনটার ফোল্ডার তৈরি হয়ে গেছে। ব্যাপারটা মানে কি বুঝো? এটা মানে হচ্ছে সি প্যানেল দিয়ে আমি একটু দেখাই। ফার্স্ট অফ অল মনে করো এটা একটা আপলোড করা হওয়ার সাথে সাথে প্লাগইন ফোল্ডারে গেলে দেখবা এই WPS হাইড লগইন ফোল্ডারটা মানে আপলোড হয়ে গেছে। ওই যে আমি যে রিফ্রেশ দিলাম না একটা নতুন করে, তখন সে পুরোটা কমপ্লিট করতে পারেনি, কিন্তু ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। সো ইন দ্যাট কেস বারবার ফার্দার যখন প্লাগইনটা দিতে যাবা সে নিবে না, তখন তোমার কি করতে হবে, দেখতে হবে প্লাগইনটা আসলে আসছে কিনা, ইনস্টলড হয়েছে কিনা, ইনস্টল অবস্থা দেখি আছে কিনা, তাহলে অ্যাক্টিভেট করে দিলেই হয়ে যাবে। যাচ্ছি ইনস্টলে, তাহলে ওয়ে হচ্ছে জাস্ট ইনস্টল প্লাগইনে গিয়ে একটু খুঁজা, কেমনে খুঁজবা, এখান থেকে ম্যানুয়ালি খুঁজা বোকামি। জাস্ট এখানে লিখো, তুমি জানো প্লাগইনটার নাম WPS, লিখে এন্টার দাও। WPS লেখার সাথে সাথে দেখো এখানে প্লাগইনটা আসছে কিনা, মানে ইনস্টল হয়েছে কিনা। লিখো হাইড। এবার সি প্যানেলে গিয়ে দেখতে পারো আসলে ফোল্ডারটা চলে আসছে। এই যে দেখো WPS হাইড লগইন ইনস্টল হয়ে গেছে, তাই না? দেখছো, তাহলে জাস্ট অ্যাক্টিভেট করে দিব। সবাই বুঝছো কেন প্লাগইনটা নিচ্ছিল না? তোমার কান্নাকাটি করো না আবার, ভাই প্লাগইন তো নেয় না। থিং ইজ একটা ব্ল্যাঙ্ক ফোল্ডার বা জেনারেল ফোল্ডার বা নরমাল ফোল্ডার এরকম। সবাই বুঝছো ব্যাপারটা? মানে একবার যে আপলোড করার চেষ্টা করলাম একটু আগে, ও আসলে ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট হচ্ছিল না। এখন তোমরা যা দেখবা যে কি ইনস্টল প্লাগইনে আছে কিনা, অথবা সি প্যানেলে লগইন করে ফোল্ডারে যাবা, WP প্লাগইনে যাবা, প্লাগইন ফোল্ডার থেকে দেখবা যে কি প্লাগইনটা আসছে কিনা। ওকে, তো এবার আসো আমরা এটা এনজয় করি। সবার প্রথমে সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পর WPS হাইড লগইনে ক্লিক করো। এখন আমি বলছি কি প্লাগইনটার নাম আমি চেঞ্জ করব, আমি যে নাম দিব সেই নামই থাকবে, বাবা বা মা। তাহলে আমাদের অন্য কোনো নাম চলে যাবে না। অন্য কোনো নাম বলতে কি বুঝায়, WPS WP অ্যাডমিন টেডমিন সব চলে যাবে। দেখো একদম নিচে গেলাম, একদম নিচে দেখো লগইন ইউআরএল, এই দেখো WPS হাইড লগইনের লগইন ইউআরএল যাচ্ছে।
ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে বলছে তুমি কি দিবা এখানে, এইখানে তুমি যেই ওয়ার্ডটা দিবা সেই ওয়ার্ডটা দিয়ে ঢুকতে পারবা। মনে করো এখানে দিতেছি হ্যাকমি, একটা নাম দিলাম, এখানে এখানে যে ওয়ার্ডটা দিবা স্ল্যাশ হ্যাকমি লিখলেই তুমি লগ ইন পেজটা পাবা। দেখো সেভ চেঞ্জেস করে দিলাম, ক্লিয়ার। এইবার তুমি মনে করো ক্লোজ, আমার ড্যাশবোর্ডে কিছু নাই বাদ, তুমি এখন ট্রাই করে দেখো অন্য কোনো ডাব্লিউপিএস হাইড লগইন বা ডাব্লিউপি অ্যাডমিন কাজ করবে না, ডাব্লিউপি লগইন ডট পিএইচপি কাজ করবে না। লেটস ট্রাই। সবার প্রথমে আমরা জানি আমাদের ওয়েবসাইটটার লিংক হচ্ছে মিনহাজুল আসিফ স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দিচ্ছি, স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর ও বলে 404। 404 মানে কি জানো? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো পেজ যদি না পায় বা কোনো কিছু না পাইলে বাই ডিফল্ট ওকে কনফিগার করা আছে তুমি 404 দেখাই দিবা। 404 মানে ওই জিনিসটা ওর কাছে নাই, তাহলে ওই পেজটা নাই। তাই কি নামে আছে? আমি তো চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি? সো রাইট হ্যাকমি, হ্যাকমি লিখলে দেখবা আমার লগইন পেজ চলে আসছে। সো দিস ইজ দ্য ট্রিক্স এন্ড দিস উইল সেভ ইউ ফ্রম মেনি মেনি হ্যাকিংস, বিকজ হ্যাকিং এর পেজই তো পাইনি, সে ঢুকবে যে হ্যাক করার জন্য, ওই পেজে আমি আলাদা করে ফেলছি। ক্লিয়ার? সবাই বুঝছো? ইটস রিয়েলি ইন্টারেস্টিং, রাইট? and this is a security plugin and this is our first security plugin. আমরা ওয়ার্ডপ্রেসে 7 লেভেলের সিকিউরিটি নিব যাতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কেউ হ্যাক না করতে পারে। আমরা ডেভেলপার, আমরা ক্লায়েন্টকে করে দিব। তো এই 7 লেভেলের সিকিউরিটির উপর একটা সার্ভিস করার থেকে এটা তুমি সবসময় হাতে রেখে দিবা। হাতে রাখবা মানে কি? ভয়েস ব্রেকিং শব্দ শোনা যাচ্ছে, দেখো তো সাউন্ড শোনা যাচ্ছে? ওকে, সাউন্ড ক্লিয়ার? অনেক সময় ডাটাবেস ক্রিয়েট করো। আচ্ছা, রিচ ম্যাক্সিমাম নাম্বার অফ ডাটাবেস বললে ফেরদৌস ইসলাম তোমার সার্ভার তোমার ডাটাবেস লিমিট করে রাখছে। তো আমার স্টুডেন্টদের জন্য আমার ডাটাবেস আনলিমিটেড, সাবডোমেইন আনলিমিটেড, ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড। তো তুমি তোমার সার্ভারকে বলো আমাকে আনলিমিটেড করে দেন, নাহলে আপনাকে দিব না, আমি বকা দিবা একটা, তাহলে দেখো ঠিক হয়ে গেছে। ডাটাবেসের আনলিমিটেড ব্যাপারটা কাজ তুমি বুঝবো কিভাবে? হাউ মাচ ডাটাবেস ইউ হ্যাভ ইউজড, অর ডাটাবেস তো অনেক সময় আমরা তৈরি করি, তাই না? তৈরি করে ফোল্ডারটা ফালাই দিই, ডাটাবেস কখনো ফালাই না। ব্যাপারটা কি বুঝছো? মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ডাটাবেস অনেকগুলো থাকলে সি প্যানেলে অনেক ঝামেলা করে, কিন্তু ডাটাবেসটা ফেলা হয় না আমাদের বেসিক্যালি। এটা খুব ভালো রকমের সমস্যা হচ্ছে। সব পেজ দেখে এখন সে হ্যাকমি বানান ঠিক আছে তো? দেখো তো হ্যাকমি, দেখো লগ আউট করে দিয়েছি না? লগ আউট করার পরে দেখো আমার পেজ দেখাচ্ছে এই যে মা, তার মানে মা লিখলেই একমাত্র লগ ইন পেজটা দেখতে পাবো। আচ্ছা, সাইটটাতে ঝামেলা করতেছে, তোমরা করে দেখো, জাস্ট যে ওয়ার্ডটা দিবা দেখবা সেই ওয়ার্ডটাতে ঢুকে গেছে। আচ্ছা, এবার আমি ডাব্লিউপি রিসেট দিয়ে সব ফেলতেছি।
আচ্ছা সবাই দেখো আমার এই সাইটটাকে বলতেছে যে কি সিকিউর না, তাই না? দেখো সিকিউর না, নট সিকিউর, এসএসএল জেনারেট করা নাই বলতেছে। তো আমার কাছ থেকে যারা সার্ভার নিচ্ছে সবার সার্ভারের মধ্যে বা সি প্যানেলে এসএসএল দেওয়া আছে, তাহলে সি প্যানেলে আছে কিন্তু আমার এখানে আসতেছে না, তাই না? সো থিং ইজ আমার এসএসএল টাকে পুশ করা নাই। আমার ওয়েবসাইটের লিংকটা হচ্ছে minazulhasib.me। কেউ একজন ডাইরেক্ট ওয়েবসাইটটা minazulhasib.me লিখলো, কিন্তু ওয়েবসাইটটা আসতেছে না, কারণ হচ্ছে নট সিকিউর লেখা এই জন্য, ঠিক আছে? তো এখানে একটা মজার কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা একটা প্লাগইন দিব, এই প্লাগইনটা দিয়ে এসএসএল পুশ করি, আমরা এসএসএল কনভার্ট করি। এসএসএল কনভার্ট করা মানে কি, দেখো এইচটিটিপি দিয়ে এন্টার দিলাম, দিয়ে কনভার্ট হয়ে এইচটিটিপিএস হচ্ছে না। থিং ইজ দ্যাট এখন কেউ যদি শুরুতে এইচটিটিপিএস লিখে দেয় তাইলে সে বুঝতে পারবে যে কি আমার কাছে আছে। সেটার জন্য একটা প্লাগইন আমি কনভার্ট করবো। এখন দেখো এই যে এইচটিটিপিএস লেখার পর ও আমাকে দেখাচ্ছে আমি পাইছি তোমার সাইট, হ্যাঁ এই যে সিকিউর দেখাচ্ছে তালা দেওয়া। তো এইচটিটিপিএস তো সবাই লিখবে না, সবাই লিখবে এভাবে, কিভাবে জানো? minazulhasib.me/manual। এটাকে কনভার্ট করাইতে হবে একটা প্লাগইন দিয়ে। আমরা একটা প্লাগইন দিব, এই যে দেখো নট সিকিউর দেখাচ্ছে, দেখছো? আর এখানে স্ল্যাশ মা দিতে হবে লগ ইন পেজের জন্য। বানানো ভুল করে গেছি। এখন মনে করো এই প্লাগইনটার জন্য তুমি সাইটে ঢুকতে পারতেছো না, কেউ একটু বলো তো। মনে করো সামহাও প্লাগইনের কনফিগারেশনের প্রবলেম হয়েছে, আমাকে কোনো লগইন পেজ দিচ্ছে না। তাইলে আমি জানি এটা কোন প্লাগইনের জন্য হচ্ছে, WPS হাইড লগইন। তাইলে আমি এখন এই সাইটটাকে বাঁচাইতে হইলে আমি কি করতে হবে বলো, ব্যাপারটা বুঝো। আমার WPS হাইড লগইন না HTXS অনেক দূরের ব্যাপার, এত আরেকটু ইজিলি চিন্তা করো, আরেকটু ইজিলি সি প্যানেলে গিয়ে এডিট, ফ্যান্টাস্টিক জোস। তাহলে আমি এখন সি প্যানেলে যাবো, গিয়ে ওই ফোল্ডারটার ভিতর থেকে ফালা দিব প্লাগইনটাকে, ঠিক আছে? তো আমার সি প্যানেলের অ্যাক্সেসটা এই জন্য অনেক সময় ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হয়, গুড। আর দেবেশ যেটা বলছে এইচটিএক্সএস হচ্ছে সবগুলো সাইট গুলো তোমার বিভিন্ন ধরনের স্পিড এক্সেস রিলেটেড টপ লেভেলে কিছু জিনিস নিয়ে কাজ করে। এই জন্য এটাকে অনেক সময় হাইড রাখা হয়। দেখো আমার সি প্যানেলে ঢুকলে এগুলো হাইড করে রাখা আছে, তাইলে এটাকে আহ আপাতত আমি এইচটিএক্সএস যাচ্ছি না, কারণ সব এটা যদি ঘাটাঘাটি করে ফেলো তাহলে ঝামেলা হবে পরে। আমি একটু আরো কয়েকদিন পরে একটু এক্সপার্ট হওয়ার পরে এইচটিএক্সএস আর হচ্ছে আর কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে দেখাবো। সেটিংসে গিয়ে এগুলো হাইড করা থাকে, সেটিংস থেকে আনহাইড করে দিলে শো হিডেন ফাইল দিলে চলে আসবে। শো হিডেন ফাইল দিলে দেখবো অনেকগুলো এক্সট্রা ফাইল ডট 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 এসে পড়ে গেছে, তাই না? আচ্ছা এখন আমাদের ফোল্ডারের নাম পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এটার ভিতরে মিনিমাল অ্যাভাটা ফোল্ডারের ভিতরে আমার ডাব্লিউপি কন্টেন্ট, তারপর প্লাগইন, তারপর WPS হাইড লগইন আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো এই প্লাগইনটা এখনই, মানে প্লাগইনটা তোমাদের কি সবার প্রপারলি কাজ করছে? হ্যাভ ইউ ট্রাইড? আচ্ছা খুব দ্রুত একটু দেখো, এবার ফালাই দিছি। এবার আশা করি আমাদের ম্যানুয়াল অ্যাভাটা ফোল্ডারটার WP অ্যাডমিন কাজ করবে, কিন্তু রিফ্রেশ দিতে হবে একবার, ওকে? রিফ্রেশ দেওয়ার পর কাজ না করলে বুঝবা ও ব্রাউজারের ট্যাবের মধ্যে ঝামেলা হয়ে গেছে, ওকে? এখন কাজ করলো অ্যাডমিন, তাহলে বুঝছো প্লাগইনটা আমি ডিলিট করে বেঁচে গেছি, কিন্তু প্লাগইনটা অনেক বছর প্লাগইন সবার কাজ করবে। আমার সাইটটাতে আমি অনেক কিছু ইনস্টল করছি তো এই জন্য। আচ্ছা এখন আমি রিসেট করবো হচ্ছে টুলসে যাচ্ছি। টুলসে যাওয়ার পর WP রিসেটে ক্লিক করলাম। রিসেটে ক্লিক করার পর জাস্ট রিসেটটা শুরুতে দেখেন WPS টা দেখানোর জন্য। সো আমরা জাস্ট মাত্র কন্টেন্টে ব্যাক করলাম, রিঅ্যাক্টিভটা উঠা দিলাম। রিঅ্যাক্টিভ উঠানোর পর এখানে টাইপ করতে বলছে রিসেট, লিখি রিসেট। রিসেট লিখে রিসেট ওয়ার্ডপ্রেস রিসেট। আর টিএলকে আসো, শীটের মধ্যে লিখতেছো, শীটের মধ্যে অবশ্যই WPS হাইড লগইন লিখো, তারপর হচ্ছে অ্যাস্টা লেখো আজকের জন্য, ঠিক আছে? এটার জন্য অল্টারনেটিভ কোনো প্লাগইন না, আমি যেটা বলতেছি এই প্লাগইনটা প্রপারলি কাজ করবে, এটা অল্টারনেটিভ লাগবে না। এটা নিজে একটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, মানে এটার একটা প্রিমিয়াম প্লাগইন আছে, এটা রাস্তা দেখাবো। এটার সাথে আরো অনেক কিছু সার্ভিস দিবে তোমাকে, বাট এটাই এনাফ আমি যেটা দিছি। এবার দেখো এই সাইডটাতে আমি WP ক্লিন করে ফেললাম। রাইট নাও আমি মাত্র একটা মনে করো ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ডে ব্যাক করলাম। এইবার আমি শুরু করতেছি কাজ। এক নম্বর হচ্ছে, আচ্ছা এটাতে আমি ভেঙে ভেঙে রেকর্ড করতে পারি না, দিস ইজ আনফরচুনেট। এটা কেমনি কি করি বলতো? ই কমার্স সাইটের জন্য বেস্ট প্লাগইন কোন সার্ভিস ইউজ করবা ভাইয়া ই কমার্সে?
বুঝলাম, ওকে। আচ্ছা, ই-কমার্স জন্য আমার একটা ফোল্ডার আছে, আমার কাছে ফোল্ডার নিয়ে যেও তুমি পরে ওয়ান টন কথা বলে। আচ্ছা দেখো, আমি ওয়ার্ডপ্রেসে ঢুকে অ্যাস্ট্রার জন্য একটা ফোল্ডার দিচ্ছি তোমাদেরকে, অ্যাস্ট্রা থিমের জন্য। ভালো করে দেখো, প্রিমিয়াম থিমস এন্ড প্লাগইনস এর আগে আমার দরকার পেজ বিল্ডার। বলো বলো বলো, তোমার বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি পাচ্ছি। এটা সবাই নামাও, দ্রুত নামায় ফেলাও এই ফোল্ডারটা। এই ফোল্ডারটা হচ্ছে অ্যাস্ট্রা। এই ফোল্ডারের ভিতরে আমি কি কিভাবে কাজ করবো সবগুলো দেওয়া আছে, খেয়াল করো আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। এখন আমি যে সিকোয়েন্সটা বলতেছি একটু দেখে নাও। আমি এখন একটা থিম ইনস্টল করবো, নাম হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাপিয়ারেন্সে গেলাম, থিমসে গেলাম। ওকে, থিমে যাওয়ার পর আমি এখন অ্যাস্ট্রা থিমটা আমি যেখানে দিছি না তোমাদের ওখান থেকে, ভালো করে দেখো, এই ফোল্ডারের ভিতর থেকে এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করব। থিমটা কই পাবো? এই যে দেখো, অ্যাস্ট্রা থিম নামে একটা ফোল্ডার আছে না, ওই ফোল্ডারটা ইনস্টল করবা থিমের মধ্যে। ঠিক আছে? ক্লিয়ার 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 সবাই? কথা বলো কথা বলো। ওকে, এইবার আমি মনে করো এখানে থিমটা আমার আগেই ইনস্টল করা ছিল, আমি রিসেট করছি, চলে গেছে, আমি জাস্ট অ্যাক্টিভেট করে নিতেছি। মনে করো থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট ডান, এক নম্বর কাজ শেষ। এবার তোমাদের জন্য একটা ফোল্ডার ছিল না, মনে আছে? বি থিমের জন্য একটা ফোল্ডার ছিল না, ওই ফোল্ডারটা ওপেন করে ফেলো। সবগুলো থিম একসাথে থাকে যে, মনে আছে? I think you can remember, and if you can't, I'm giving you the sheet. এখানে আমি একসাথে কিভাবে কাজ করবো স্টেপ গুলো দেখো, এখানে একদম নিচে নেমে যাও। আর বিদিন করাবো, আজকে একটু দেখা দিব লাস্টের দিকে যদি সময় পাই। আমি নুবো থিম যেমন দেখাইছি, এভাবে বি থিম, ব্রিজ থিম, পৃথিবীর কোনো থিম আটকাবে না, সবগুলো একই। আচ্ছা যাই হোক, এই জন্য আবার আজকে আরেকটা থিম দেখা দিচ্ছি এক্সট্রা, অনেকটা কাছাকাছি। লেটস সি, এই থিম দিয়ে দিচ্ছি আমি। বি থিমের তো ফ্রেন্ড কেন, মানে তোমার ফ্রেন্ডরা আসলে মনে হয় বি থিম ছাড়া অন্য কোনো থিমে কাজ করে না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য, বুঝছো? প্রত্যেকটা ক্লাসে হচ্ছে এই অবস্থা, বি থিম থেকে বেস্ট থিম হচ্ছে এক্সট্রা। এখন দেখো এক্সট্রাটা, তারপর দিয়ে দিচ্ছি তোমাদের এত সব। বিথিমের যে বিল্ডারটা আছে, এটা করতে করতে মনে করো শহীদ হয়ে যাবে ঘাটতে ঘাটতে। আর পেজ একটা বানাতে বানাতে এক্সট্রা দিয়ে তোমার 10টা পেজ শেষ হয়ে যাবে, রিয়েলি 10টা, 10 টাইমস ফাস্টার। আমার থিম বলো আর হচ্ছে বিল্ডার বলো, এটা যে বিল্ডারটা মাফিন বিল্ডার, শহীদ হয়ে যাবে ঘাটতে ঘাটতে। নাও দিলাম, দেখি বিথিমতে কাজ করে দেখাও। আমি এক্সট্রা থিমের মতোই একদম ডোমেইন হোস্টিং শীটটার টপে আমার বিথিম দিয়ে কিভাবে কাজ করবে লেখা আছে। এই যে বিথিম ইনস্টল এন্ড আপলোড, লাস্ট 5টা ব্যাচে আমি দেখাইনি এই বিথিম, তোমাদেরকে দিলাম, কভার করে নাও। আচ্ছা এবার দেখো, অ্যাস্ট্রা থিমের জন্য অ্যাস্ট্রা থিমের জিপ থিম আপলোড করে ফেলছি। নাও অ্যাস্ট্রা প্রো অ্যাড অন আমি ইনস্টল করব। তারপরে অ্যাস্ট্রা প্রো অ্যাড অনটা কেন ইনস্টল করব আমি একটু পরে বলতেছি। দেখো, অ্যাস্ট্রা থিম ইনস্টল ডান, তাই না? থিম ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। এবার আমি অ্যাস্ট্রা অপশনে যাচ্ছি, অ্যাস্ট্রা ফ্রি থিম আমি দিলাম মাত্র আপলোড। এতক্ষণ যা দিছি ওটা কিন্তু অ্যাস্ট্রা থিমটা দিছি, জেনারেল থিম, কোনো প্রো হয়নি, এখন অ্যাস্ট্রা প্রো হয় নাই। তো দেখো, আপলোড লোগো, সেট লোগো, এগুলো করা যাচ্ছে থিম থেকে, কিন্তু অপশনে গিয়ে মেইন অপশন গুলাই আমার ডিসেবল, মানে লার্ন মোর মানে আমাকে দিবে না। আচ্ছা তাহলে ওকে কেমনে দেওয়াইতে হবে? আমরা একটা ছোট্ট প্লাগইন ইনস্টল করবো, অ্যাস্ট্রা প্রো অ্যাড অন। তোমাদের ফোল্ডারের মধ্যেই দেওয়া আছে, দেখো অ্যাস্ট্রা প্রো অ্যাড অন। এটা একটা প্লাগইন, অ্যাড অন মানে হচ্ছে একটা প্লাগইন, মানে প্লাগইনের একটা ছোট ভাই আর কি। এবার একটা প্লাগইন আপলোড করতেছি, অ্যাড। এবার আমি টানা 3টা প্লাগইন দিব, 4টা প্লাগইন দিব। তো ইনস্টল প্লাগইনে দেখো, আমি ইনস্টল মনে করো করে ফেলছি অ্যাস্ট্রা প্রো। এই যে অ্যাস্ট্রা প্রো প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট ডান। সাথে সাথে আমি তোমাদের ফোল্ডারের ভিতরে এলিমেন্টর প্রো দুইটা ফোল্ডার দিছি আমি, আলাদা দুটো প্লাগইন, তাই না? অ্যাস্ট্রা প্রো এর পরে আমরা অ্যাস্ট্রা ভুলে গেছি, দাঁড়া একটা মিনিট। আচ্ছা এখন আমি এক্সট্রা দিলাম, এটার পর এক্সট্রা প্রো এর পর এলিমেন্টর ফ্রি আমি ফোল্ডারের মধ্যে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম।
তারপর এলিমেন্টর প্রো ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, দেখো ভালো করে দেখো, এলিমেন্টর ফ্রি ইনস্টল অ্যাক্টিভেট, প্লাগইনে গেলাম, ইনস্টল প্লাগইন। এবার অ্যাস্ট্রা প্রোটা আমি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, সবাই বুঝছো এটা? লাইসেন্স কি চাই দেখাচ্ছি তো, ওয়েট করো বোকা। লাইসেন্স কি আমি দেখাই দিচ্ছি তো, আমার লাইসেন্স সব দেওয়া, সব কমপ্লিট করা। ওখানে এলিমেন্টর প্রো, এলিমেন্টরের অ্যাড অন, অ্যাস্ট্রা প্রো, অ্যাস্ট্রা অ্যাড অন, অ্যাস্ট্রা সবগুলো লাইসেন্স কিনা, একদম সবগুলো আনলিমিটেড টাইমের জন্য। এবার দেখো সাউন্ড এরকম কেন করতেছে, ভাই আনমিউট করো, মিউট করো নিজেকে। কল করছে কে? আচ্ছা, এলিমেন্টর আপডেটটা নামানো বলে ভুল মানে করা হচ্ছে না। দেখো এলিমেন্টর আপডেটটা করা হয়নি, আপডেটটা দিও না, আপডেটটা দিলে ঝামেলা পড়বে। আমি দিচ্ছি ফুল ভার্সন আবার। আচ্ছা দেখো হয়ে গেছে আমার কাজ। এবার আমি খেয়াল করো এলিমেন্টরে যাচ্ছি, এলিমেন্টরে যায় লাইসেন্স চাচ্ছে না, তাই না? এলিমেন্টরে দেখো, লাইসেন্সে ক্লিক করো। লাইসেন্স কিচ্ছু করবা না, দেখো এটা অ্যাক্টিভ হয়ে গেছে, লাইসেন্স অ্যাক্টিভ। আমি কিন্তু লাইসেন্স নাল করে ছেড়ে দিচ্ছি, তোমাদের ফুল লাইসেন্স দেওয়া কিন্তু। এটা তোমরা তো প্রো ভার্সন পাচ্ছ না, তোমাদের এটা এক্সট্রা প্রো হয়ে গেছে, গো প্রো লেখা নেই দেখো। ওকে, সো লাইসেন্স ইজ অ্যাক্টিভ। ডিঅ্যাক্টিভেট করে তুমি আবার দেখো, মনে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম, লাগবে না লাইসেন্স। জাস্ট খালি ফোল্ডারটা রাখবা, এখানে কোনো কিছু লিখবা না। লাইসেন্স ঘরে আমি ওভাবেই করছি, কনফিগার করছি। আমার যত থিম এবং প্লাগইন পাবা, হয় লাইসেন্স খালি রাখবা অথবা মিনহাজ লিখে একটা এন্টার দিবা। ওকে, যে কোনো একটা কাজ করবেই। দেখো ওকে, সবাই বুঝছো আশা করি। তাহলে এখন দেখো কাজ কি কি হলো আমাদের। অ্যাস্ট্রা জিপ উঠাইছি, অ্যাস্ট্রা প্রো অ্যাড অন থিম বা প্লাগইন উঠাইছি। এরপর অ্যাস্ট্রা প্রো সাইটটা এখন দরকার না, এটা পরে দেখাবো আমি। এবার অ্যাস্ট্রা স্টার্টার সাইট ইম্পোর্টার নামে একটা প্লাগইন ইনস্টল করতে হবে ফ্রি। দেখো প্লাগইনে যাচ্ছি, আরেকটা প্লাগইন আছে, লাস্ট একটা প্লাগইন সাইট টানার জন্য। আমি এখন এক্সট্রা যে থিম গুলো আছে, থিম গুলো থেকে একটা থিম নিব, এই জন্য আমার একটা প্লাগইন আপ করতে হবে। এলিমেন্টর সমস্ত টেমপ্লেট ইনস্টল হবে, হবে তো? দেব কি বলো, তুমি মনে আমার ভাষণটা পাও নাই? দেখাই দিছি, ওয়েট। কেন আমার এলিমেন্টর লাইসেন্সটা লাইফ টাইমের জন্য নেওয়া আর কি। আমার যে লাইসেন্সটা আমি দিছি ওটা লাইফ টাইমের জন্য নেওয়া, নিয়ে তোমাদেরকে কমপ্লিটলি নাল করে দিছি। নাল মানে হচ্ছে লাইসেন্স আর চাবে না, ওইটাই তুমি এমন ভাবে প্যাক করা যে বারবার ইউজ করতে পারবে বিভিন্ন সাইটে, আনলিমিটেড টাইমের জন্য লাইসেন্স দিয়ে দেওয়া আর কি এটার ভিতরে। এবার দেখো একটা প্লাগইন ইনস্টল করতেছি, প্লাগইনের নাম হচ্ছে আমাদের স্টার্টার, অ্যাস্ট্রা স্টার্টার। এই যে অ্যাস্ট্রা স্টার্টার ইনস্টল এন্ড অ্যাক্টিভেট। ওকে, দেখো ইনস্টল এন্ড অ্যাক্টিভেট ডান। এইবার আমার কাজ শেষ। এতটুকু পর্যন্ত সবার কাজ সবাই বুঝছো? কেউ যদি একটু সিকোয়েন্সটা একটা মেসেজে লিখতে পারো, মানে দুইটা পয়েন্ট পাবা। লিখে ফেলো সবাই একসাথে সবগুলো দেখি। লিখে ফেলো। আচ্ছা স্লো যাচ্ছে, সমস্যা নেই, লিখে ফেলো, লিখে ফেলো দেখি। টানা কি কি করলাম, এক্সট্রা থিম, তারপরে এক্সট্রা প্রো অ্যাড অন, এভাবে লিখো আর কি। টানা দেখি কে আগে লিখতে পারে, শেষ করতে পারে কে আগে। আর সবগুলো মনে আছে? এমনি মেরে লিখলে হবে না, একটা মেসেজ দিলে হবে না একসাথে। আমি কেমনে বুঝবো তুমি দুইটা দিছো পর পর? এক মেসেজে সবগুলা একসাথে। ম্যাচটা পুরো এক্সট্রা 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 ফ্যান্টাস্টিক। আকিবের ঠিক আছে, তারপর এলিমেন্টরের দুটো কই? এক্সট্রা এক্সট্রা থিম, ওকে গুড। এলিমেন্ট, হ্যাঁ ঠিক আছে। দেব পারফেক্টলি বলতে পারছে, কিন্তু দেব আমাকে ইনবক্সে পাঠাইছে, ইনবক্সে পাঠাইলে হবে না, সবার সাথে পাঠাও। আর দেবের জন্য কোনো মার্কিং বোনাস টোনাস নাই, মার্কিং বোনাস টোনাস সব বন্ধ, সবাইকে পাঠতে হবে।
না না, তুমি হচ্ছে এক্সপার্ট, তো তোমাকে যদি ইনেবল করে দিই আর কেউ মার্কস পাবে না, তুমি খালি পাইতে থাকবে। আচ্ছা, আর হচ্ছে এবার আসো কাজ শুরু করি। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচে দু একজন এরকম থাকে, তো ওদেরকে মার্কসটা ডিসেবল করে দেওয়া হয় সবগুলোর জন্য, বুঝছো? সুতরাং তোমরা বললেও লাভ নাই, বাট অবশ্যই সবাইকে হেল্প করবা, বলার জন্য সুযোগ দিবা। এবার দেখো আমাদের কাজ শেষ। এবার কাজ শেষ হওয়ার পর এবার কি করবো, আসো শীট ধরে আগাই। শীট বলে কি, দেখো আমাকে সবকিছু করার পর এখন দেখো তুমি সমস্ত পেজ ফেলে দিবা, সমস্ত পোস্ট ফেলে দিবা। আচ্ছা, ফেলে দিয়ে আসো। আমার পেজেসে গেলাম, পেজেসে যাওয়ার পর অল পেজেসে যাচ্ছি, অল পেজেসে গিয়ে দেখি কোনো পেজেস আছে কিনা, যদি থাকে ফেলে দিব। আমার একটাই আছে পেজ, এই দুটো পেজ সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, বাল্ক অ্যাকশনে গিয়ে মুভ টু থ্র্যাশ, অ্যাপ্লাই, ডান। সমস্ত পেজ খালি, আমি নতুন করে স্ক্র্যাচ থেকে সব তৈরি করবো, ওয়ার্ডপ্রেসে কিছু রাখবো না। এবার পোস্টে যাচ্ছি, পোস্টে গিয়ে অল পোস্ট, অল পোস্টে যাওয়ার পর সবগুলো পোস্ট এভাবে সিলেক্ট করো, বাল্ক অ্যাকশন থেকে মুভ টু থ্র্যাশ এন্ড অ্যাপ্লাই, ডান। ক্লিয়ার? এবার আমার থিম প্লাগইন পেজ আর পোস্ট শেষ। হ্যাঁ, শিওর 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 শিওর। পেন পেপারে পেনে রে, পেনে রে, পারবো মনে হয়, একদিন টাইম দিলে পারবো। মানে তুমি পেন দিবা, আমাকে পেপার নিবা, এরকম? আচ্ছা আচ্ছা, ওটা ওটা সমস্যা নাই, টাকা পয়সা দিতে সমস্যা নাই, তবে ম্যানেজ করে দিতে পারবো। ওকে, শিওর শিওর, ওকে। ওকে, আচ্ছা, আমার কাছ থেকে পাবো। ওকে, শেষ কাজ আমাদের। লাগে পেজ, থিম টিম সব শেষ। এবার আমি একটা পুরা কমপ্লিট থিমের পেজ চাই। অ্যাস্ট্রা ইনস্টল করছি, এই জন্য অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাস্ট্রা সাইটসে যাচ্ছি। সবাই একটু খেয়াল করো। অ্যাস্ট্রা সাইটস থেকে আমি মনে করো আজকে পার্সোনাল কোনো ওয়েবসাইট কি তোমরা করছো? আমি এখনো প্রপারলি ওভাবে দেখি নাই তোমাদের ফুল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট দেখিনি। দেখছো কি? করছো কি? তোমরা এরকম কেন বলো তো? এবার একটা পার্সোনাল ওয়েবসাইট করবো নিজের, যেই আমি যার উপর স্পেশালিস্ট। কেউ যদি ট্রিপল ইঞ্জিনিয়ার হোক সে ট্রিপলি, কেউ যদি বাংলার উপর পড়ছে বাংলার উপরে, বা কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টের উপর সার্ভিস দিতে চায়, ইউ ক্যান। সো আই এম গোয়িং টু ইনস্টল এ কমপ্লিট থিম অর পেজ। মনে করো বিভিন্ন পোর্টফোলিও টাইপের, যে ফটোগ্রাফি আছে, তারপর হচ্ছে বারবিকিউ রেস্টুরেন্ট আছে, যোগা ইনস্ট্রাক্টর, মনে করো যোগা ইনস্ট্রাক্টর, রেস্টুরেন্টস, ফিনান্সিয়াল সার্ভিস, আর্টিস্ট। আর্টিস্টের একটা ডেমো আছে এখানে, রাইট? এই ডেমোটাতে ক্লিক করলাম। আর্টিস্টের ডেমোটা কি চাই? এজেন্সি ডেমো। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আগে অ্যাসটা অপশনসে গিয়ে, আমার মনে আছে এগুলোকে আগে আমাকে দিচ্ছিল না, এখন আমাকে দিচ্ছে অ্যাক্টিভেট করতে, কারণ প্লাগইনটা ইনস্টল করতেছি। অ্যাক্টিভেট অল, ডান। এবার অ্যাসটা সাইট। আমাকে এখন বলতেছে তুমি কোন বিল্ডার দিয়ে ইউজ করবা। দেখো এলিমেন্টর, বিল্ডার, গুটেনবার্গ এন্ড আরেকটা বিল্ডার নাম দেখা যাচ্ছে, হোয়াটএভার। আমি বললাম আমি এলিমেন্টর দিয়ে করব, কারণ আমি এলিমেন্টর প্রো গুলো করছি, রাইট? এলিমেন্টর প্রো, এলিমেন্টর ইনস্টল করছি। এখন আমি, আচ্ছা, ফটোগ্রাফি পোর্টফোলিও আছে সম্ভবত এখানে একটা। তোমরা সবগুলো দেখবা এখানে। নট নেসেসারি ইয়োগা ইনস্ট্রাক্টর দেখে পার্সোনাল দিয়ে দেওয়া যাবে, ইতালিয়ান রেস্টুরেন্ট দিয়ে পার্সোনাল দেওয়া যাবে না, এরকম না। মনে করো আমি এই ইতালিয়ান রেস্টুরেন্ট দিয়ে পার্সোনাল পোর্টফোলিও বানাবো, ওয়েবসাইট, ইউ ক্যান। আসলে দেখবা, মনে করো রেস্টুরেন্টের এই ডেমোটাই আমি চাচ্ছি, তাহলে এই ডেমোটাতে ক্লিক করলাম। এখানে ইনস্টল, দেখো দুটো প্লাগইন যাচ্ছে, ইনস্টল অল প্লাগইন দিলাম। দেখো ইনস্টল সবগুলো প্লাগইন দিলাম, এই পুরোটা আমার কাছে চলে আসবে থিম, মানে পুরো সাইটটা। ইনস্টল প্লাগইনস দিলাম, প্লাগইন দেওয়ার পর এই পুরো পেজটা আমার কাছে এখন আসবে, আসতেছে। ওকে, চলে আসছে। দেন ইম্পোর্ট করবো পুরো সাইটটা। ডেমো ইম্পোর্ট করতাম না অন্যান্য থিমে, এখানে তার ডেমো ইম্পোর্ট এখান থেকেই সম্ভব। দেখলা, ভালো লাগছে? ইম্পোর্ট দ্য সাইট, পুরো সাইটটা আমার আমার ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখন আমার বলো এই দুটোর মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা। আগে এলিমেন্টর প্লাগইন দুইটা ইনস্টল করে নিবা, নাইলে এখানে আবার তোমাকে ফ্রি এলিমেন্টর ইনস্টল করাবে। এইটা যদি তুমি ইনস্টল করো, তোমার আর প্রোটা কাজ করবে না। আমার দেওয়া প্রোটা কাজ করাইতে হইলে আমার দেওয়া এলিমেন্টরটা দিয়েই করতে হবে। এই কথাটা কি বুঝছো? আমি তোমাদেরকে এলিমেন্টরের দুইটা জিনিস দিছি, একটা হচ্ছে এলিমেন্টর প্রো, এলিমেন্টর। দেখো আমাদের এলিমেন্টর প্রো যে ফোল্ডারটা ছিল, আর অ্যাস্ট্রা প্রো থিমের সাথে আমি ঢুকলাম। অ্যাস্ট্রা প্রোতে দেখো, ঢোকার পর এখানে কি পাইছো? এলিমেন্টর প্রো, এলিমেন্টর ফ্রি পাইছো না? এলিমেন্টর ফ্রিটাই তোমার, এইটা যখন ইনস্টল করবা, এই ফ্রি এলিমেন্টর আর এটা একই কথা। তুমি যদি এটা এখন ইনস্টল করো,
এখান থেকে তাইলে হবে না। এই জন্য আমি আগেই আমার একটা আপলোড করে ফেলছি এলিমেন্টর ফ্রি, আমারটা, আমার এলিমেন্টর প্রো, আমার প্রো করাইতে কাজ করাইতে হইলে আমার এই ফ্রিটাই আপ করাইতে হবে। তুমি ফ্রি তোমার ড্যাশবোর্ড থেকে আপ করলে হবে না। এবার বুঝছো কথাটা? এই জন্য আগে এটা আপ করে ফেলছি। ক্লিয়ার ক্লিয়ার? তোমরা এখানে প্রায় অনেকজন, প্রায় 90 জনের উপরে। প্লিজ কেউ কনফিউজ থাকলে বলো যে বুঝি নাই। তুমি একবার লেখো বুঝি নেই, দেখবা কজন লেখে বুঝি নেই। অনেকজন লিখবা দেখবা বুঝি নেই। ইংলিশ আমরা জানি কিন্তু বলতে লজ্জা পাই। লজ্জা পাওয়ার কিছু নেই, অনলাইনে তোমার কেউ দেখতেছে না সত্যি। সো প্লিজ মানে বলো। আচ্ছা চয়ন বুঝে নাই, চয়নকে আবার বলতেছি, খেয়াল করো। আমাদের অ্যাস্ট্রাটা হচ্ছে থিম। অ্যাস্ট্রা থিম কোনটা? এটা। ওকে, এই থিমটার সাথে একটা প্লাগইন দিলাম, অ্যাস্ট্রা প্রো অ্যাড অন। এই অ্যাড অনটা দিয়ে আমি পুরো প্রিমিয়াম করে ফেলছি। ওকে, ডান, ক্লিয়ার। এইবার আর বাকি দুটো করি নেই, বাকি দুইটা পরে দেখাবো। আমি শুধু অ্যাস্ট্রা থিম, অ্যাস্ট্রা প্রো অ্যাড অন। এবার আমি সাথে সাথেই বলছি যে এলিমেন্টর ফ্রি আমার এই প্লাগইনটা করবা এবং এলিমেন্টর প্রো প্লাগইনটা করবা। এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার। একটা পেজ বিল্ড করার জন্য সুন্দরভাবে একটা ডিজাইন করা, হেডার নেওয়া, এই জিনিসগুলো এলিমেন্টর। এলিমেন্টর এখন ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট, মোস্ট মানে মোস্ট সোল্ড এবং মোস্ট ইউজড বিল্ডার। একটা ওয়েবসাইট বানাতে হলে এলিমেন্টর সবাই ইউজ করে। অনেকে কোনো থিম ইনস্টল না করে এলিমেন্টর দিয়ে সব করে ফেলে। ক্লিয়ার? কিন্তু আমার থিম রাখছি কেন? এই যে আমি একটা সুন্দর রেস্টুরেন্ট থিম আমি দেখলাম, এটা আমি চাচ্ছি। এই থিমটা চাইতে হইলে তোমার এলিমেন্টর লাগবে। ওকে, সরি, এক্সট্রা লাগবে, এক্সট্রা থিমটা লাগবে। ক্লিয়ার? এবার বুঝছো? এই দুটোটা ইনস্টল করবা, এলিমেন্টর ফ্রি, এলিমেন্টর প্রো প্লাগইন। ক্লিয়ার? একসাথে আমার এখান থেকে ইনস্টল করবা, এটা বললাম। নট কোনো অন্য জায়গা থেকে না, ড্যাশবোর্ড থেকে না, বা ফ্রি থেকে না। আগেই কমপ্লিটলি আমার এখান থেকে করে ফেলবা। এটা কিন্তু ফ্রি, কিন্তু আমি এমন ভাবে কনফিগার করছি আমার এটা প্রো এর সাথে এটা কানেক্টেড। সো তোমার প্রো কাজ করাইতে হলে আমার এটা ইনস্টল করা লাগবে। ক্লিয়ার? ভিজুয়াল কম্পোজার এলিমেন্টর। আচ্ছা, ভিজুয়াল কম্পোজার এলিমেন্টর একই না। ভিজুয়াল কম্পোজার হচ্ছে এলিমেন্টরের মতোই আরেকটা কম্পোজার। ও আগে অনেক বস ছিল, এখন এলিমেন্টরটা বস, বা বস মানে তাড়াতাড়ি পেজটা তৈরি করা যায়। বস ঠিক বলবো না, কারণ যারা পিএইচপি ভালো পায় তারা ভিজুয়াল কম্পোজার দিয়ে অনেক কিছু করতে পারে, যেটা এলিমেন্টরে সম্ভব না। আচ্ছা, আশা করি বুঝছো না? ফ্রি, ফ্রি প্রো আগে পরে করলে কোনো সমস্যা নেই। তুমি আগে প্রো করো তারপর ফ্রি করো, কোনো সমস্যা নেই। আগে ফ্রি করো তারপর প্রো করো, কোনো সমস্যা নেই। তুমি এক্সট্রা প্রো অ্যাড অন সবার লাস্টে করো, তাও সমস্যা নেই। সোজা কথা এই কটা লাগবে আমার এখান থেকে টানা ইনস্টল করা। ক্লিয়ার? না আগে ফ্রি করতে হবে এরকম না ভাইয়া, আগে প্রো দিলেও সমস্যা নেই। আগে আগে প্রো দিলে তোমার ফ্রিটা যাবে। ফ্রি তুমি আমার এটা দাও পরে, তারপর সেটা ম্যাচ করে ফেলবে, সমস্যা নেই। ওকে, এবার আমি আগাচ্ছি, খেয়াল করো। তোমরা মিক্স করে করো, কোনো সমস্যা নেই। ভিজুয়াল কম্পোজার ইজ গুড। আমি ভিজুয়াল কম্পোজার দেখাবো, আগে এলিমেন্টটা শেষ করি। ফার্স্ট অফ অল আমার পুরো সাইটটা চলে আসছে, দেখছো? ডান। এবার আমার পুরো পেজটা একদম কমপ্লিট একটা সাইটে চলে আসছে। এই কমপ্লিট সাইটটা আসতে আমার খুব বেশি কষ্ট করা লাগে, সব তো তোমাকে দিয়ে দিচ্ছি। এরকম অনেকগুলো পেজ আছে। এবার মনে করো আমি এটা দিয়ে পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলবো। মনে করো এই রেস্টুরেন্টটা দিয়ে বানাবো, দেখো। এইবার এটা হচ্ছে পুরো থিম থেকে আসছে, তাই না? আমাদের একটা ওয়েবসাইটের একটা পেজের স্পিড থাকে, সেই স্পিডটা একটু চেক করে দেখি। গুগল পেজ স্পিড চেকার নামে একটা কিছু আছে, সেটা গুগলের দেওয়া বা গুগলের তৈরি করা, এবং ও বিভিন্ন ওয়েবসাইটের ফুল ওয়েবসাইটটার স্পিড তোমাকে জাজ করে বলে দিবে কত। আমি দিয়ে দিলাম, একটু দেখি তো আমার কেমন হলো। আরেকটা সাইট আছে যেটাকে বলা হয় জিটি ম্যাট্রিক্স। এটা মোটামুটি এখন ইদানিং পপুলার হয়েছে, কিন্তু ওর একটা গোপন জিনিস ফাঁস হয়ে গেছে ইদানিং। ও আসলে পুরো ওয়েবসাইটের স্পিড মাপে না, ও মাপে শুধুমাত্র হোম পেজের স্পিড। তো জিটি ম্যাট্রিক্সে গিয়ে আমি বললাম দেখি তুমি আমাকে স্পিডটা দেখাও তো আমাকে। কন্ট্রোল ভি, অ্যানালাইজ দিলাম। এইবার গুগল পেজ স্পিড আমাকে বলে তোমার পেজের স্পিড হচ্ছে মোবাইলে এত আর ডেস্কটপে 68। আচ্ছা, কেন জানো? আমার এখানে একটু আগে আর অন্য কোনো থিম ছিল, তোমরা এক্সট্রা জাস্ট ফ্রেশ ইনস্টল করে দেখো 80 উপরে থাকবে স্পিড। কতগুলো প্লাগইন দেখো, থিম আছে এটার ভিতরে অন্য অনেকটা থিম। প্লাগইন গুলো আমি ফেলে দিয়ে ফ্রেশ ইনস্টল করে দেখো, তারপর দেখবা তোমার এক্সট্রা দিয়ে জাস্ট এই ফ্রেম রেটটা আনার পরে দেখবা 80 স্পিড। অন্য যে কোনো থিমে এই স্পিড 5, 10, 20 মাত্র থাকে, অনেক খারাপ থাকে না তাহলে? এটা দেখছো, এই জন্য আসলে এক্সট্রাটা সবাই ইউজ করে। ক্লিয়ার? এটা কিন্তু থিমের জন্য হয়েছে, থিমে অনেক লাইট থিম এটা আর কি। আর আমার 68 হওয়ার কারণ হচ্ছে আমি এটা দিয়ে গতকালকেও কাজ করছি, তার আগের দিনও কাজ করছি, অন্যান্য অনেকটা থিম দেখাইছি। দেখো থিমের মধ্যে আরো থিম আছে এখানে, এই যে দ্য 7 থিমটা আছে, এটা ফেলে দিচ্ছি, ডিলিট, ডিলিট, স্কিপ ডিলিট। আর হচ্ছে কিছু প্লাগইন আছে, এই যে মুভ প্লাগইন হচ্ছে একটা প্লাগইনের ফুল কনফিগারেশন আছে এখানে, ফেলে দিই সবগুলো। হ্যাঁ, দিলাম। এরপর আর কোনো আননেসেসারি প্লাগইন আছে কিনা দেখি তো।
ক্যাশ ট্যাশ অনেক কিছু আছে, সব ফলাইছি, মানে কিছু লাগবে না। তোমরা জানো এখানে থিম থাকে, প্লাগইন থাকে, আপলোড থাকে, আর কিছু থাকে না, তাই না? আচ্ছা, প্লাগইনে গেলাম, প্লাগইনে যাওয়ার পর আননেসেসারি কোনো প্লাগইন আছে দেখি তো। কন্টাক্ট ফ্রম 7 লাগতেছে না আমার, আগেটা এলিমেন্টর এই গুটেনবার্গ বিল্ডারে আনলিমিটেড এই কন্টাক্ট ফিল্ডে কিন্তু ঝামেলা আছে, হবে না। ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারটা এখন দরকার নেই। ওকে, ইম্পোর্টার দরকার আছে, আগে একটু পরে হয়ে গেছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার আবার একটু বলে একটু অ্যানালাইজ করতে যাও। আর আমাকে এটা বলতেছি কি, দেখো এই আমার মিনাজুল আসিফের ম্যানুয়াল আবারটা বলে তোমার পেজ স্কোর আছে 97, সো দ্যাটস ওয়াই অ্যাস্ট্রা ইজ গুড। তুমি অন্য যে কোনো থিম ইনস্টল করে এটা ডেমো আপ করে দেখো, 50 থেকে 60 এর উপরে স্পিড যদি পাও আমাকে বলবা। এটার উপর আমাদের একটা সার্ভিস আমরা দিব, আই উইল আপগ্রেড ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড আপ টু 85%। এটার জন্য 7টা 8টা প্রিমিয়াম প্লাগইন ইউজ করা লাগে। ডব্লিউপি রকেটটা খুব ভালো, কিন্তু আমার অ্যাস্ট্রাতে কোনো প্লাগইন বা থিম ছাড়াই আমি 97 উঠে ফেলাইছি। ক্লিয়ার? এটার ভিতরে যদি 80-50ও থাকে, আমি যদি ডাব্লিউপি রকেটের প্রথম 2-3টা ফিচার ইউজ করি, প্রিমিয়াম প্লাগইন দিয়ে দিব, তাহলে দেখবা 90 প্লাস, অনেক সময় 100ও করা যায়। টোটাল ক্যাশটা দিও না, ডাব্লিউপি রকেট দিলে রকেটের সাথে টোটাল ক্যাশটা মাঝে মাঝে কনফিগ করে, রকেট দিলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো আমার কাজ হইলো, এই জন্য আমরা আসলে এক্সট্রা প্রো লাইট স্পিড বলি, বা ওয়েবসাইট স্পিড অনেক ভালো থাকে এটা বলা হয়। এই জন্য আমার কিন্তু কাজ অনেক দূর আগায় গেছে। এখন আমি তোমাদের জিনিসগুলো দেখাই। সবার প্রথমে ভিউ সাইট দিলাম, ভিউ সাইট অনেক সুন্দর লাগতেছে সাইটটা, বললাম। এবার হচ্ছে আমি আবার ড্যাশবোর্ডে চলে গেলাম। সো রাইট নাও আমার থিমে ডেমো পর্যন্ত ইম্পোর্টের কাজ শেষ এই সিঁড়ি অনুযায়ী। এখন আমার কাজ শুরু হবে মেইনলি কাস্টমাইজ পেজ তৈরি করা, সেটিং এ গিয়ে পেজগুলো সেট করা, পার্মালিঙ্ক সেট করা। পার্মালিঙ্ক সেটিং রিডিং, আমরা জানি এটা ওয়েবসাইটের সবচেয়ে বেসিক কাজ হচ্ছে সেটিং এ যাবা, রিডিং এ যাবা, কোন পেজটাকে হোম পেজে দেখাতে চাও সেটা বলে দিবা। তুমি এই ডেমোটা ইম্পোর্ট করার সাথে সাথে দেখবা ও রেডি করে দিচ্ছে তোমাকে, সব স্ট্যাটিক পেজ দেওয়াই আছে, হোম পেজ হোম দেওয়াই আছে, পোস্ট পেজে ব্লকটা খালি দেখা দাও, পোস্ট পেজে ব্লকটা দেখা দাও, সেভ করে দাও, শেষ। পোস্ট পেজ ব্লক দেখাই দিলাম, এই যে হোম পেজ হয়ে গেল। এই যে সেটিং রিডিং হোম পেজ হোম করা লাগে না, এই জন্য আর লিখিনি আমি এখানে। আর হচ্ছে সেটিং পার্মালিঙ্ক, সেটিং পার্মালিঙ্ক ওই সেটিং এ গেলাম, পার্মালিঙ্কসে গেলাম, পার্মালিঙ্কসে গিয়ে পোস্ট নেম দেখা দিব, শেষ। পোস্ট নেম কেন? আমাদের পোস্ট গুলা যখন কোনো নাম দিয়ে তৈরি করবো, পোস্টের নাম লিখতেছি মনে করো সোফিয়ার উপরে, তাহলে মিনাজুল আসিফ স্ল্যাশ আওয়ার্ডা স্ল্যাশ সোফিয়া নামে পোস্টটা তৈরি হবে। দ্যাটস ওয়াই আসলে পোস্ট নেম দেওয়া। আর কোনো কাজ নেই। এবার দেখো মেনুতে গেলে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, মেনুসে যাওয়ার পর অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে গেলাম, মেনু থেকে কোনো মেনু আমি রাখবো না, সব ফেলা দিব। কেন ফেলাবো? কারণ আমি এখান থেকে প্রাইমারি আর মেনু ডিলিট করে দিচ্ছি, সব মেনু ফেলে দিলাম। আচ্ছা ফাইন, এইবার আমার একটা নতুন মেনু তৈরি করবো। একসাথে তোমার এরকম নতুন মেনুই পাবা, এটা আমি কালকে করছিলাম দেখে পাচ্ছি, একদম মেনুতেই আসছে এরকম ফ্রেশ। এই জন্যই আসলে খালি, এই জন্যই এত স্পিড। মেনুর নাম দিলাম মিনহাজ নিউ, তোমার নাম দাও। নাম দেওয়ার পর ক্রিয়েট মেনু দিলাম, ক্রিয়েট মেনু করার পর আমার মেনুর ভিতরে কিছুই নাই। এখন আমি একটা পেজ আনবো, আমার হোম পেজকে সবার আগে চাই অ্যাড টু মেনু। এইবার বাকিগুলো দেখা যায়, বাটাস মেনু কন্টাক্ট ব্লক থাকবে, অ্যাড টু মেনু, ডান। এবার চলে আসলো আমার 5টা পেজ। ব্লক পেজটা সবসময় কন্টাক্ট আসের উপরে থাকে, কন্টাক্ট আসতে সবসময় নিচেই থাকে, আর মাঝখানে যা খুশি সাজাও, অ্যাবাউট আসটা মাঝখানে দিলাম, ওকে ডান। আর এটা থাকবে আমাদের হোম মেনু বা প্রাইমারি মেনু হিসেবে দেখাই দিলাম, দেন সেভ মেনু দেখা দাও। তুমি যদি বলো আমি ফুটারে ভাই একটা মেনু দিতে চাই, খুব ভালো, তাই একটা মেনু তৈরি করে ফেলো, ক্রিয়েট এ মেনু। ফুটারের জন্য একটা মেনু, ফুটারে মানে কি, হোম পেজে যাবে বা অন্য কোনো পেজে যাবে, লিখলাম ফুটার মেনু, ডান। ফুটার মেনু থেকে আমি ক্রিয়েট মেনু দিলাম, একটা নতুন ফুটার মেনু তৈরি হলো, কিন্তু ভিতরে কিছু নাই। আচ্ছা আমি এখন এনে দিচ্ছি ভিতরে হোম আর অ্যাবাউট আস দিব, আর কিছু না, আর কন্টাক্ট আস, অ্যাবাউট আস না, হোম কন্টাক্ট আস দিব, ঠিক আছে। অ্যাড মেনু, তাহলে এই দুটো মেনু নিচের দিকে থাকবে, হোম আর কন্টাক্ট। ফুটার মেনু বলার জন্য ফুটার মেনু খালি নাম দিলেই হবে না, নিচে ফুটার মেনুটাকে টিক দিয়ে দিতে হবে, তাহলে সে ফুটারের মধ্যেই কাজ করবে। এন্ড সেভ মেনু। সবাই ক্লিয়ার? স্যারেরা ক্লিয়ার? এদুর ক্লিয়ার? এটা স্লো করাই নাই, কারণ এটা সবাই জানো, আমি 3টা থিমে 3বার দেখাইছি এতটুকু, তাই না? এই জন্য আমি ফার্স্ট গেছি। সবাই এতটুকু বুঝছো? আমি ক্লাসে এখন একটু পড়াশো। আচ্ছা সবাই এতটুকু বুঝছো? আর কি বলে ওর নাম,
জাহিদ ভাই ফ্রম 21 বাই 20 সরি 20 বাই জাহিদ ভাই ডোমেন পাইছে, ডোমেন কাজ করতেছে? সাইডে কিছু ভুল আছে, ওকে ঠিক আছে, দেখবো না ভাই। ওকে জাহিদ ভাই পাইছেন না, গ্রেট। আর হচ্ছে সাউন্ড ক্লিয়ার না, দেখো তো সবাই মেনুটা আরেকবার। আচ্ছা ঠিক আছে, দেখো মেনুটা ও বুঝে নাই, মেনুটা আরেকবার লেটস সি। সবাই একটু খেয়াল করো, ফুটার মেনু ডিলিট করে দিছি মনে করো, ডিলিটেড। এইবার আরেকটা মেনু আছে মিনহাজ মেনু, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম, কোনো মেনু নেই আমার, ওকে ডান। এখন তোমরা মেনু তৈরি করবা, মেনু মানে কি আমার হোম পেজে যে জিনিসটা থাকে সেটাই মেনু বলে। আমি ডিলিট করার পর তুমি এখানে রিফ্রেশ দিয়ে দেখো, কোনো মেনু পাবা না এখন, দেখো। মেনুর এখানে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ নামে একটা অপশন আছে, এটা দিয়ে তুমি কাস্টমাইজ অপশন থেকে দেখতে পাবা। দেখো এখন তোমার ওয়েবসাইটে দেখা যাচ্ছে এইভাবে। সবাই জানো একটা কাস্টমাইজ অপশন নামে একটা এডিটিং অপশন আছে, ওইখান থেকে হেডার ফুটার নাম অনেক কিছু চেঞ্জ করা যায়, উইজেট টুইজেট, তাই না? মেনুতে ফেলে দিলাম, দেখি মেনু কই গেছে। ওকে, দেখি কেমন আসতেছে পেজটা। মেনুতে গেলাম, আমার তো সব মেনু ফেলে দেওয়া, মেনুতে এখানে আসতেছে কেমন, মেনু তো পাওয়ার কথা না। ওকে, ওকে দেখো মেনু নেই, দেখো মেনু চলে গেছে, তাই না, পাবলিশ। দেখো এখানে মেনুটা, এখান থেকে মেনুটা কিন্তু আসলে আমার মেনু প্যানেল থেকে আসেনি, এটা এক্সট্রা একটা নতুন অপশন, লেআউট থেকে তুমি চাইলে এখান থেকেও মেনু দেখা যেতে পারো, কোনো মেনু না থাকলেও দেখা। এখন ক্লিয়ার, এখন আমার কোনো মেনু নেই, মেনু আসে নেই, জান না, এটুকু ক্লিয়ার এখন? হ্যাঁ, এই জন্য আমি এক্সট্রাটাকে একদিনে বেশি করবো না, এই জন্য হচ্ছে তোমাদের দুটো টপিকে ভাগ করাবো, ওকে। আর সপ্তাহে দুটো ক্লাসে আমার আসলে 4 ঘন্টা যদি টান না দিতে পারি তাহলে হয় না ভাইয়া, বুঝছো, টপিক অনেক। এখন তোমরা যদি বলো ভাই অর্ধেক টপিক পড়বো তারপর চলে যাবো, তাহলে আমার কিছু করার নেই। একটু লোড নিয়ে শেষ করো। শাবনাম আসো, সুমি আসো। আচ্ছা তারপর একটু স্লো যাবো, দুটো করে ভাগ করি, বড় থিম গুলোতে দুটো করে ভাগ করি। শবনম, সুমি, সুমি এই দুজন, এই দুজন কোন ব্যাচে জানি, সাবিনা, সুমি, আপু, স্বপ্ন আপু কোথায়? আপনাদের দুই তিনজনকে একটু মানে আপনারা দুইবার বলছিলেন, আমি কিন্তু গ্রুপ টুপ করে অনেক ট্রাই করতেছি, বাট ইফ ইউ ডিডন্ট ডু ক্লাস দেন আই ডোন্ট হ্যাভ এনি অপশন টু ডু এনিথিং। স্বপ্ন আপুকে বলবা, এটা ওনার লাস্ট ব্যাচ অপশন, ওনাকে আমি অনেক ফেভার করি এবং অনেক ট্রাই করি উঠানোর, বাট উনি ক্লাসই করে না, উফ। দুর্বল, আচ্ছা ওকে। না, ওই দুজন আপু হচ্ছে আমার কলিগ ছিল, তো এই জন্য আসলে ওনাদেরকে আমাদের একজন স্টুডেন্টের সাথে সিঙ্ক করে দিয়েছিলাম, কিন্তু ক্লাসই না করলে কেমন হবে বলো। চয়ন, তোমার কিন্তু সবকিছু মাথার উপর দিয়ে যায় সবসময়, ভালো করে দেখো, এগুলো আমি সব দেখাইছি, তাহলে আগের থিম গুলো ফাঁকি মারছো তুমি। এবার আমার সাইটটাকে রিফ্রেশ দিলাম। আচ্ছা চয়ন, এই আসি ঠিক হয়েছে তোমার, সার্ভার ঠিক হয়েছে চয়ন? ওকে গুড। আচ্ছা রাতে যারই কাস্টম সাপোর্ট লাগে আমার 4টার পরে নক করো, 4টার আগে আসলে সাপোর্ট দেওয়া টাফ হয়ে যায়। এবার দেখো আমি কাস্টমাইজ প্যানেলে ঢুকে যাচ্ছি, এবার আমার একটা মেনু লাগবে, এখানে আমি হোম দিব, অ্যাবাউট দিব, ওকে। আমার থিমের সাথেই আমার কিছু পেজ চলে আসছে না, সেই পেজ গুলো দিব, এর বাইরে কিছু না মনে করো, ঠিক আছে। আমি যাচ্ছি আমার ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আমি কিছু কাজ করব। সবার প্রথমে আমার অ্যাপে যাচ্ছি, মেনুতে যাচ্ছি, মেনুতে গিয়ে আমি কি করব, একটা মেনু আনবো, মেনু বানাবো। দেখো ক্রিয়েট নিউ মেনু, এখন আমি নতুন মেনু বানাচ্ছি, নাম দিলাম চয়ন মেনু, মনে করো। তো কিছু বুঝে না তো, মনে করো ওর জন্য দিলাম নাম চয়ন মেনু। এইবার তার মানে কি বুঝালাম, এটা যে কোনো নাম দিয়ে মেনু দিলে কোনো সমস্যা নাই। মেনু নাম দিলাম, সেভ মেনু তৈরি করে দিলাম, মেনু হয়ে গেছে। এখন এই চয়ন মেনুতে আমি কিছু জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে হোম।
হোম, অ্যাবাউট, মেনু দরকার নেই। আচ্ছা, মেনু দরকার নেই, মেনুটা হচ্ছে রিজার্ভেশন রেস্টুরেন্ট, যেহেতু এই জন্য মেনু আসছে। আমার মেনু দরকার নেই, আমি তো পোর্টফোলিও ওয়েবসাইট বানাচ্ছি, কন্টাক্ট ব্লগ, এই চারটা নিলাম, একটু মেনু দিলাম চারটা। চারটা অ্যাড করার পর এটা কোথায় কাজ করবে বলে দিতে হবে না? আগে একটু সাজানি, হোমটাকে উপরে নিলাম, অ্যাবাউট আস না, এটা অ্যাবাউট মি দিতে হবে। তাহলে কি করবো, নামটা চেঞ্জ করতে হলে এইখান থেকে ড্রপ করলে তুমি নামটাকে এখান থেকে চেঞ্জ করবে, তাহলে পেজের নাম চেঞ্জ হবে না ঠিকই, কিন্তু তোমার মেনুতে দেখাবে অ্যাবাউট। ওকে, উঠাই দিলাম আবার। এবার ব্লকটা এখানে থাকবে, তার নিচে হচ্ছে কন্টাক্ট। এই চারটা আমার হোম পেজে প্রাইমারি মেনু বা উপরের মেনু বা টপ মেনু, অনেকে প্রাইমারি বলে, মেইন মেনু, টপ মেনু, প্রাইমারি মেনু সব একই কথা। সবগুলা সিলেক্ট করলাম, এবার সেভ দিলাম। এবার দেখো তুমি পেজটাকে রিফ্রেশ করলে তোমার এখানে দেখবা প্রাইমারি মেনুতে চলে আসছে। এটুকু বুঝছো? মেনু কে জানি বুঝে নেই, এটা বুঝছো এবার? এই স্বপ্ন তুমি কই কই ছিলে এতক্ষণ বলো তো, মিউট করা ছিল? এইবার মনে করো, খেয়াল করো, কেউ যদি মনে করো আমি পৃথিবীর কোনো থিম বুঝি না, খালি একটা থিম বুঝি, তুমি পৃথিবীর সমস্ত ওয়েবসাইট বানাতে পারবা আজকে যেটা দেখাইতেছি এই থিমটা পারলে, কারণ এটার ভিতরে সব ধরনের ওয়েবসাইট আছে, ই কমার্স, বিজনেস, পার্সোনাল, তারপর হচ্ছে তোমার সবকিছু। ওকে, সব শুরু থেকে ছিল ফ্যান্টাস্টিক। স্বপ্ন তুমি মনে করো আগে সমস্ত থিম বাদ, খালি আমি এই একটা থিম জানি, এটা দিয়ে সমস্ত সাইট করতে পারবা, এটা এখন এই লেভেলে চলে গেছে। সবাই কম বুঝে, আমি সবাইকে কম বুঝে দেখে পড়ে দিয়েছি এতটুকু, নাহলে 1.5 ঘন্টায় মাত্র মেনুতে আসতাম না, আমি 1.5 ঘন্টায় ফুল মানে 5 পেজ 6 পেজ শেষ করে ফেলি ক্লাসে। এবার দেখো, আমি এটাকে প্রাইমারি মেনু দিয়ে শেষ, এবার আরেকটা মেনু দিলাম। হ্যাঁ, একটা থিম বুঝলেই হবে, একটা ইজ এভরিথিং আমরা একটা দিয়ে করবো। তোমাদের এখন মার্কেটে যখন নামাবো আমরা কিছু জিনিস ফিক্স করে দিব, যে কেউ সাইট চাইলে একটা উঠাবা, কেউ যদি মানে কোনো ল্যান্ডিং পেজ চাই এলিমেন্ট উঠাবা, এইভাবে। তো সেটার মধ্যে এটাই একটাটাই আছে আর কি, এই জন্যই বলতেছি বারবার। এইবার আমি নতুন একটা মেনু তৈরি করবো, মেনু তৈরি করার জন্য ক্রিয়েট নিউ মেনু, ফুটারে রাখবো। ফুটার মানে কি, একদম নিচের দিকে আমাদের যে অপশনটুকু থাকে এটাকে ফুটার বলে, সবাই জানো। এই যে ফুটারের এখানে নিচে দিয়ে এরকম মেনু থাকবে, হোম, কন্টাক্ট, এটাকে বলা হয় ফুটার মেনু। ফুটার মেনু নাম দিলাম ফুটার মেনু, ফুটার বান্ডল রয়েছে, ফুটার দিলাম, ঠিক আছে। দেন ক্রিয়েট ফুটারে শুধুমাত্র হোম, আর যাতে অন্য কোনো পেজে চলে গেল সব পেজ থেকে হোম পেজে আসতে পারে, আর কন্টাক্ট পেজ আসতে পারে। এই মেনুতে তুমি অ্যাড করে দিলে, ফুটারে দিয়ে দিলে, অনেকে বলে কি জানো, মেনু গুলোকে আবার কনফিগার করা লাগে, মানে পেজ গুলোকে আর কনফিগার বা লিঙ্ক করা লাগবে না। তুমি এখন সেভ মেনু দিয়ে চলে যাও আর পেজটাকে ভিউ করো। আমি এখন একটা জিনিস বলে দিই, দেখো। এবার আমি কাস্টমাইজটা কেটে দিলাম, দেখো আমি এখন রিফ্রেশ করলাম না, এই পেজটাকে রিফ্রেশ করার পর সবসময় খেয়াল রাখবা, এই ওয়েবসাইটটা এখন যে লুকটা পাচ্ছে, এখানে যতগুলো মেনু আছে সবগুলো পেজ থেকে এক পেজে যেতে পারবে, লিঙ্ক হয়ে গেছে। ওকে, দেখো তো মেনুটা ডিসেবল করা, একটু দাঁড়াও, কাস্টমাইজে যাচ্ছি। কেন কাস্টমাইজে যাচ্ছি, এখানে মেনুটা দেওয়ার পরও আসতেছে না, যখনই কোনো এই লেভেলের ঝামেলা দেখবা তখন বুঝবা কাস্টমাইজে ঝামেলা আছে, কারণ কাস্টমাইজে আমার সমস্ত অপশন আছে, আর কিছু অপশন থিম অপশনে আছে। থিম অপশন আবার কই, অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম অপশন, এই দুইটা অপশন মনে রাখলে তোমার একটা থিমের কাস্টমাইজেশন প্যানেল ক্লিয়ার। অ্যাপিয়ারেন্সে যাবা, এই যে থিম অপশন, প্রত্যেকটা থিমের একটা থিম অপশন থাকবে, যে এক্সট্রা অপশন মানে থিম অপশন। বি থিম ইনস্টল করলে বি থিম অপশন, মিনাস থিম ইনস্টল করলে মিনাস থিম অপশন ড্যাশবোর্ড থেকে। আরেকটা হচ্ছে সাইটটা ভিউ করার পর কাস্টমাইজে ক্লিক করা। এখানে মেনু নেই কেন আসলে, একটু এডিট করা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে পুরো জায়গা মতো নিয়ে গেছে, দেখো ডিসেবল মেনু টিক দেওয়া, ডিসেবলটা উঠাই দিলাম, এবার দেখবা মেনুটা চলে আসছে। সেটাকে বলে বাগ ফিক্সিং। এই ধরনের কাজ অনেক ক্লায়েন্ট চাবে, এই ধরনের কাজ করতে তোমার $50 পর্যন্ত দেয়। এগুলো বাগ ফিক্সিং কাস্টম, যে যত প্র্যাকটিস করবে এগুলো সে তত ভালো করবা। কিন্তু তোমার ফুল পেজ বানাইলেও, একটা 5 পেজের ওয়েবসাইট বানালেও $50 পাওয়া কষ্ট। ওকে, হয়ে গেছে আমার কাজ। দেখো আমাদের হোম মেনু চলে আসছে, নিচের দিকে দেখো ফুটার মেনুতে কি আছে, ফুটার মেনুতে তো কিছু আসেনি, কেন আসেনি? তার মানে ফুটার মেনুটা মনে হয় কোথাও টিক দেওয়া নেই, তাহলে দেখি তো এটা কই আছে। এক্সট্রা অপশন থেকে আমি ফুটারে যাচ্ছি, কই ফুটার, এই যে ফুটার, হ্যাঁ, ফুটার সেটিংস, ফুটার সেটিংসে কি আছে দেখি তো। আবার আমাকে কাস্টমাইজে নিচ্ছে, দেখো। তাহলে আমার খালি কাস্টমাইজ করার দরকার আছে বলো? এই কাস্টমাইজ আমি আমার কাছে আছে কাস্টমাইজ, যে তাহলে এটা কই পাবা, একদম শুরুতে চলে যাও, এই যে ফুটার এখানেই আছে, ফুটার বার, ফুটার উইজেট। হোয়াট ইজ ফুটার বার? ফুটার বার হচ্ছে ডিসেবল করা, আমি বললাম ফুটার বার থাকবে এইরকম, দুই পাশে দুইটা, পাশে একটা এই পাশে একটা। ওকে, ফুটার বারের লেফট সাইডটা আমি কনফিগার করে ফেলছি। লেফট সাইডে কি আছে, কাস্টম টেক্সট, দেখো সেকশন মানে কাস্টম টেক্সটে কি আছে, কপিরাইট। কপিরাইট কি, তোমার নাম দিবা না, তোমার ওয়েবসাইট, তাহলে কারেন্ট ইয়ার থাক, সাইট টাইটেলও থাকবে, আমি সাইট টাইটেল দিলে ঠিক হয়ে যাবে। পাওয়ার্ড বাই তোমার নাম দিবা, অথবা পাওয়ার্ড বাই মিনহাজ, এখান থেকে চেঞ্জ করে দাও। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে হচ্ছে ওয়েবসাইটের টাইটেলটা নিবে, আমি টাইটেল না দিয়ে মিনহাজুল আসিফ কেটে লিখে দিলাম।
যা লিখবা তাই আসবে এখানে। হইলো, আমার লেফট সাইডে আমি কনফিগার করে ফেলছি, ডান। এবার ডান পাশে আমি ফুটার মেনু দেখাবো। ডান পাশে সেকশন 2 নাম দেওয়া আছে, আমি বললাম সেকশন 2 তে ফুটার মেনু থাকবে। দেখো এবার ডান পাশে সেকশন 2 তে ফুটার মেনু চলে আসছে। এই যে দেখো ফুটারে হোম আর অ্যাবাউট, এই দুটো বুঝছো সবাই? এই দুটো সবাই বুঝছো? এগুলো হচ্ছে বাগ ফিক্সিং এর কাজ। ফুটার কাস্টমাইজের সব অপশন ঘেটে ফেলাবা পুরো। হ্যাঁ, মেনু লোকেশন কি আছে? মেনু লোকেশন হচ্ছে তুমি যখন মেনুতে যাও অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাও, মেনু লোকেশন কি যখন মাথায় আসবে টুস করে ক্লিক করে ফেলাবা মেনু লোকেশনের উপরে, তাহলে দেখবা বুঝে যাবে। এখানে কোনো কিছু যাই, তুমি খালি থিমটা ডিলিট করবা না, আর যা খুশি ঘাইটা গুলো ফেলা দাও, সমস্যা নেই। এবার দেখো মেনু লোকেশন হচ্ছে ওই জন্য দেখলাম মেনু লোকেশন, এই যে ম্যানেজ লোকেশনে ক্লিক করবা। ম্যানেজ লোকেশনে ক্লিক করলে কোন মেনু কোথায় আছে তোমাকে দেখা দিবে। ধরো তোমার এখানে 5টা মেনু, তুমি বুঝতেছো না, দেখো প্রাইমারি মেনু, চয়ন মেনু, ফুটার মেনু, ফুটার মেনু, এই তো এটাই হচ্ছে মেনু লোকেশন। ব্যাক করতেছে, আমার ফুল সাইট ক্লিয়ার। এটুকু সবাই সব এই যা যা বলছি সব আগে বলছি, কোনো নতুন কথা নেই। ওকে, এইবার এটুকু সবাই বুঝো তো? আমার এটা আগে বলো। এবার আমি একটা পেজ বানাবো শুধু এলিমেন্টর দিয়ে, আর কিছু বলবো না। দেখো কাস্টমাইজের বাকি অপশন সবাই সবগুলো জানো, আশা করি পারবা এডিট করে নিতে। দেখো আমাদের দেখো সাইট টাইটেল চেঞ্জ করতে হবে, হেডারে যাবা, সাইড আইডেন্টিটি, সাইড আইডেন্টিটি গিয়ে ফুটারটা লোগোটা রিমুভ করে দাও, নতুন লোগো আপলোড করে দাও, তোমার নিজের একটা পার্সোনাল লোগো আপ করে দাও। তোমার লোগো আপ করার জন্য এটা আমার লোগো, হ্যাঁ, এটা আমি বুকমার্ক করে রাখছি রাইট বাটন দিয়ে। নতুন ট্যাবে ওপেন করতে পারো বা কপি করতে পারো। ওপেন ইন নিউ ট্যাব দিলাম। দিস ইজ মাই লোগো, আই ক্রিয়েট দিস ইউজিং ক্যানভা। তোমাদের বানানো দেখাবো, সেভ ইমেজেস বানানো দেখাইছি তো মনে হয়। দিলাম মিনাস লোগো, ডাউনলোডে আছে। এবার মেনুটাকে আমি দেখাই দিই, এখানে আপলোড করে দিই মেনুটাকে। তো মেনুটাকে আপলোড করে দিচ্ছি, সিলেক্ট এন্ড আই এম গোনা আপলোড ইট ফ্রম হিয়ার। দেখো এখন এখানে সুন্দর একটা মেনু চলে আসবে। এন্ড অবশ্যই মেনুটা ইম্পোর্ট করার পর অল্টার টেক্সট লিখবে মিনহাজুল আসিফ লোগো, তাহলে কেউ যদি গুগলে মিনহাজুল আসিফ লোগো দেয় তাহলে পেয়ে যাবে এটা। ডান, দেন সিলেক্ট করে দিলাম ফ্রেশ। এখন তোমায় ক্রপ করতে বলবো, আমি বলবো স্কিপ ক্রপিং, যেমন সেমনি রেখে দাও, সুন্দর করে এখানেই চলে আসবে। এটা সাইট লোগো। এবার সাইট লোগোর উপর সাইট আর টাইটেল, টাইটেল তো আমার অবশ্যই আমার নাম থাকা উচিত, মিনহাজুল আসিফ পার্সোনাল পোর্টফোলিও বা রিজিউম বা পোর্টফোলিও লিখো। ওকে, এরপর ট্যাগ লাইন লিখো, এটা কি পার্সোনাল পোর্টফোলিও না, তাহলে লিখো ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়েব ডব্লিউপি। দেন পাবলিশ করে দিলাম, শেষ। আমার কি হলো, আমি এখানে লোগো দেখাইলাম, দেন এটা দেখাই দিলাম, সাইট টাইটেলে দেখো চলে আসবে। আর এটা একটা আরেকটা কাজ আছে না, আইকন তো দেইনি। আইকন কি, সাইটের আইকন দিতে হবে না? তোমার ওয়েবসাইটের জন্য একটা আইকন দিব। আমি এতটুকুকে আইকন হিসেবে ইউজ করতেছি, চার কোণা। একটা ওয়েবসাইটের আইকন কি আশা করি সবাই জানো। এই যে দেখো এখানে যে জিনিসটা দেখাচ্ছে, দিস ইজ আইকন। আমার ওয়েবসাইটে কিন্তু এটা নাই, দেখছো? এটা এরকম খালি দেখাচ্ছে, এদেরটাতে আছে, এদেরটাতে আছে, আমারটাতে থাকবে। এইটা সাইট আইকন, এখান থেকে কাস্টমাইজে গিয়ে দেখাই দিতে হবে। আপলোড করে দিচ্ছি, যেটা আমি কেটে নিছি স্নিপিং টুল দিয়ে। তাইলে এখন এটা কই আছে, ডেস্কটপে সম্ভবত আছে। এই যে পেয়ে গেছি, রাইট। দেন ওপেন করে দিচ্ছি, এটা চলে আসবে আমার সাইট আইকন হিসাবে। আর সাইড আইকন সিলেক্ট করে দিলাম, সাইট টাইটেল, সাইড আইকন, স্কিপ টপিং, শেষ। পাবলিশ করে দিলাম, হলো। আর এটা হচ্ছে কি, সাইট টাইটেল কি জানো? সাইট টাইটেল মানে তোমার ওয়েবসাইটের টাইটেল, যেটা আমার এই টাইটেল বার বলে এটাকে, টাইটেল বার, টাইটেল বার এটাকে বলে অ্যাড্রেস বার। টাইটেল বারের টাইটেল আকারে দেখা যাবে, এটাই হচ্ছে টাইটেল। তাহলে তুমি সাইট টাইটেল সেটাই দিবা। এখানে আমার সাইট টাইটেল কি, মিনহাজুল আসিফ পোর্টফোলিও, এটাই দেখা যাবে এই ট্যাবে। আসো দেখি দেখাই কিনা। পাবলিশ করে দিছি না? এইবার তুমি এখান থেকে ভিউ করো, ভিউ সাইট, রাইট বাটন, নিউ ট্যাব, নতুন ট্যাব ওপেন করে দেখি। সাইটটা ভিউ করার পর আমার এই টাইটেলে দেখো যে মিনহাজুল আসিফ পোর্টফোলিও দেখাবে। যে আমি ধরলাম, দেখো কি কি দেখো, দেখো ধরলাম এখানে, দেখো এই যে মিনহাজুল আসিফ পোর্টফোলিও দেখাচ্ছে। কমা দিচ্ছি, ক্লোজ 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 ক্লোজ। এবার দেখো বড় হয়ে যাবে না? এই যে মিনহাজুল আসিফ পোর্টফোলিও, দেখছো? দিস ইজ সাইট টাইটেল, দিস ইজ সাইট আইকন। ক্লিয়ার? হ্যাঁ, সেভ আইকন, এক্স্যাক্টলি। সবাইকে ওয়েল, আমার এখন কাস্টমাইজের পালা। হোম পেজ কাস্টমাইজ শুরু করে দিব আমি। এই রিজার্ভেশন তো রেস্টুরেন্টের রিজার্ভেশন আমি চাই না, তাহলে কি করতে হবে? কোথায় আছে? দুটো এখানে থাকতে পারে, একটা হচ্ছে এক্সট্রা অপশন মানে থিম অপশন, আর একটা হচ্ছে কাস্টমাইজ। আমি তো জানি এই দুটো ছাড়া আর কোনো অপশন নাই কাট মানে এডিট করার জন্য, রাইট? এটা কই থাকতে পারে দেখি এইখানে।
রিজার্ভেশন আইকনটার এখানে একটা এডিটিং চ্যানেল আছে, ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলে সমস্যা আছে, দেখি কি আছে। ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে এটা চয়ন মেনুর ভিউ অফ লোকেশন। দেখো দুইটা লোকেশনই আছে, এটা করতে হচ্ছে রিজার্ভেশন বাটনটা এখানে না, বাটন একটু যাই দেখি তো, থিম বাটনে কি আছে, আচ্ছা এখানে অনেক, হেডার বাটনে কি আছে, লেআউটে যাই, একটু লেআউটটা ঠিক করে নিই। লেআউট কি জিনিস, হেডার লেআউট, হেডারটা কেমন করে থাকবে, দেখো সাইট আইডেন্টিটি তো এগুলো সব, তাই না? এরপর ব্যাক করো, ব্যাক করার পর প্রাইমারি হেডার, প্রাইমারি হেডারে কি দেওয়া থাকবে, প্রাইমারি হেডারটা এরকম আছে না, বাম পাশের লোগো ডান পাশের মেনু, আমি বলবো এটা মাঝখানে মাঝখানে থাকবে, এই দেখো মাঝখানে লোগো মাঝখানে মেনু, দেখো এখন সেন্টার সেন্টার হয়ে যাবে। ওকে, এইবার দেখো একটা, দেখো লাস্ট আইটেম ইন মেনু, এটা একটা অপশন, লাস্ট আইটেম ইন মেনুতে রিজার্ভেশন, হাই হাই এইখান থেকে ঝামেলা হচ্ছে, বাটন দিচ্ছে, এটা রিজার্ভেশন লাস্ট আইটেম, জীবনের ফার্স্ট টাইম শুনছি আমিও, আমি এটা উঠাই দিলাম রিজার্ভেশন, ঠিক আছে, কোনো বাটন দিব না, এটা নাম থাকবে, লাস্ট আইটেম কিছু থাকবে না। আমি বলছি মানে আমার মেনু থেকে আসবে, মেনু থেকে শেষ, ক্লিক করে দিলাম, এটা তো সেন্টার দেওয়াই আছে, দেন পাবলিশ করে দিলাম। সবাই বুঝছো এটা কি করলাম, কিভাবে করলাম? তাহলে আমাদের সবগুলো অপশন একটু ঘাটতে ঘাটতে একদম সব ঘাটো, 20 সব ঘাটো, কাস্টমাইজ পাবা। ট্রান্সপারেন্ট হেডার ইজ সামথিং, তুমি যখন ওয়েবসাইটটা স্ক্রল করবা তখন এটা একটা, এই যে দেখো স্ক্রল করে ফেলছো না, হারাই গেল তো, এই উপর মেনুটা তো দেখা যায় না স্ক্রল করলে, তাই না? এটা তো টপেই ছিল, আমি চাই এটা একদম টপে সবসময় থাকে, তাহলে কি তোমার ওয়েবসাইটটাতে ট্রান্সপারেন্ট হেডারটা নাই, ইনেবল অন কমপ্লিট ওয়েবসাইট দিলাম, পাবলিশ করে দিলাম, এই পেজটাতে রিফ্রেশ করে দিলাম, দেখো এখন তোমার ওয়েবসাইটটাতে যখন তুমি ভিজিট করবা, রিফ্রেশ কেন করছি, মানে চেঞ্জটা আনার জন্য, দেখো এই লোগো, এই যে মেনু চলে আসছে, আমি এইভাবে দিয়েছিলাম, গুড, রিজার্ভেশন বাটন নাই, আরো ভালো। এবার যাচ্ছি স্ক্রল করে করে, স্ক্রল করে করে যাওয়ার পর তোমার পেজ এখন আসে, অনেক সময় বিভিন্ন কাজ করার পরও প্রপারলি সাইট না দেখা গেলে এক নম্বর হচ্ছে পার্জ করতে পারো। পার্জ মানে কি, এই পেজটাকে রিফ্রেশ, নর্মাল রিফ্রেশ একটা জিনিস, আর পার্জ রিফ্রেশ মানে সার্ভার থেকে আবার টান দিয়ে আনা একটা জিনিস, ঠিক আছে? সো কন্ট্রোল আর বা কন্ট্রোল রিফ্রেশ দেওয়াটা, এটাকে পার্জ বলা হয়। হ্যাঁ, কমান্ড শিফট এফ, কমান্ড শিফট আর, কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফট আর, এটাকে পার্জ মানে সার্ভার থেকে আবার সে ডাউনলোড করবে। ক্লিয়ার? ভিডিও ঠিক আছে? সরি সরি, টি না আর, এখন ঠিক আছে? কি সমস্যা বলো তো ভাই, বুঝিনি, সাউন্ডের প্রবলেম, এখন সাউন্ড ঠিক আছে? সাউন্ড ওকে, সাউন্ড ওকে নাকি বলো, ভিডিও দেখতেছো কিনা বলো, এখন একসাথে আসতেছে? এখন আসতেছে? দেখো তো, আবার শেয়ার করলাম, এখন দেখো, এইবার দেখো ভয়েস আর সাউন্ড আসছে কিনা, আমি দেখো ফেটস এর উপর আইকন রাখছি, ফেটস এর উপর আইকন আসছে, ফ্রি স্কোর উপর আইকন, দেখো একসাথে আসছে, এখন ঠিক আছে? এ দেখো এখন আমি মেনুতে রাখছি আইকন, এই যে আমার নামের লোগোতে, লোগোতে মিনাজুল আসিফ লোগোতে, ঠিক আছে? গুড। ওকে, এই ধরনের প্রবলেম হলে বলবা এটা জাস্ট ইন্টারনেটের সমস্যা, আমার সমস্যা যেহেতু তোমাদের সবার সমস্যা হচ্ছে, তাই না? আপনাদের একজনের যখন হবে, অন্যদের যখন হবে না, তখন বুঝবো তোমার সমস্যা। আচ্ছা এইবার দেখো আমি কাস্টমাইজে গিয়ে কি করছি বুঝিনি না, দেখো কাস্টমাইজে গিয়ে আমি আমি একটু পার্চটা আবার বলি, একটা ব্রাউজার থেকে যখন একটা ওয়েবসাইট দেখতে চাও তখন, আচ্ছা লাস্ট 10 মিনিটে আমরা জাস্ট মেনুটা দেখাইছি, দেখো আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমাদের সাইট আইডেন্টি থেকে নাম টাম চেঞ্জ করছি, সবাই জানো। এরপর আমাদের প্রাইমারি হেডারটা থেকে আমি বলছি আমার হেডারটা থাকবে এইরকম, মাঝখানে, মাঝখানে মানে কি, যে লোগো, নিচে হচ্ছে মেনু থাকবে। ওকে, আচ্ছা এইবার এখানে একটা রিজার্ভেশন বাটন ছিল, এই বাটনটা এই ড্রপ ডাউন থেকে একটা বাটন দেওয়া যায়, দেখো লাস্ট আইটেম ইন মেনু, ওই যে তোমার হায়ার আস, অর্ডার নাও, এরকম থাকে না, এরকম আর কি। সো এইখানে একটা বাটন দিয়ে রিজার্ভেশন দেখানো ছিল, বাটনের নাম ছিল রিজার্ভেশন, আর লিঙ্ক দেওয়া ছিল এখানে, এটা আমি এই বাটনের টেক্সটটা উঠাই দিলাম, আর হচ্ছে এখানে বাটন না দিয়ে নাম দিলাম, এটা ফ্রেশ হয়ে গেল ডান পাশে। ওকে, আমার অন্য কিছু আর নিবে না। ওকে ওকে, এইবার সবাই একটু খেয়াল করো, আমার হেডারে আমি একটা বর্ডার দিতে পারি, নিচের দিকে হেডারে একটা বর্ডার দেওয়া,
কন্টেন্ট উইথ ফুল উইথ, আমি ফুল উইথ দিই, হেডারটা ফুল উইথ দিবা। এগুলো জাস্ট দিয়ে দিয়ে দেখো না কি হয়। ডু ইট প্লিজ, এটা আর কিচ্ছু নেই, সবগুলো ঘাটবা, একটা অপশনও বাদ দিবা না। এখানে আমি যে কটা দেখাইছি জাস্ট মেন গুলা, এগুলো ছাড়া অনেক চমৎকার জিনিস আছে। যেমন এখানে অনেকে অনেকটা বর্ডার দেয়, অনেকে জানো বর্ডার আবার কি জিনিস দেখো। আমাদের মেনুটা মেনুটাতে হচ্ছে border। আচ্ছা বর্ডার মনে করো চারপাশ দিয়ে বর্ডার আমি ধরো 5 5 5 5 দিচ্ছি, দেখো এটা কাটতে ধরলাম। এখানে দেখো আমি যদি এখানে ক্লিক করি লিঙ্ক হয়ে গেছে। এবার তুমি এখানে 5 লিখলে বা 6 লিখলে সবগুলোতে চলে যাবে। আর লিঙ্কটাতে আবার ক্লিক করলে লিঙ্কটা উঠে যাবে, তাইলে ইন্ডিভিজুয়ালি তুমি বাড়াইতে কমাইতে পারবা। ঠিক আছে, 10 দিলে 10 আসবে, 5 5, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্যাট, দিস ইজ অ্যাকচুয়ালি দেখি আসলে কি প্রাইমারি হেডারে এটা ইনস্ট্যান্ট তোমাকে প্রিভিউ দিবে সব সময়। ঠিক আছে, এই কাস্টমাইজের সুবিধা হচ্ছে এটা। আচ্ছা মেনু থেকে একটু ব্যাক করি, দেখো মেনু থেকে ব্যাক করার পর ট্রান্সপারেন্ট হেডার, আমার ওয়েবসাইটে যখন আমি স্ক্রল করব, স্ক্রল করার পর স্ক্রলে কিছু দেওয়া নাই, তাহলে আমাদের এক্সট্রা অপশন থেকে একটু ঘুরে আসি, দেখি স্ক্রলে কিছু দেওয়া আছে কিনা। এই থিমের থেকে হেডার অপশনে গেলে আবার চলে যাবে ওখানে, তাই না? তো লাভ নেই, এখানে কাস্টম কিছু আর আছে কিনা একটু দেখিনি। এই দেখো আমাদের হেডার হেডার সেকশন, তারপর হচ্ছে নেভ মেনু, স্টিকি হেডার অ্যাক্টিভেটেড। স্টিকি হেডারটা কি জিনিস আসলে দেখি। স্টিকি হেডার হচ্ছে ওয়েবসাইটে যখন তুমি স্ক্রল করবা তখন প্রপারলি দেখানোর জন্য আমাদের যে হেডার বা মেনুটা হালকা বা ঝাপসা হয়ে যায়, ঝাপসা হয়ে তোমাকে পুরো পেজের মধ্যেই থাকবে স্টিকি হয়ে, কিন্তু আর মানে নষ্ট হবে না আর কি, মানে মেনুটা হারা যাবে না। একটু খেয়াল করো। আমাদের স্টিকি হেডারটা একটু খেয়াল করো, অ্যাক্টিভেট অল দিবা সবগুলা, সব অ্যাক্টিভেট হয়ে গেছে, দেখছো? অ্যাক্টিভেট হয়েছে না, হইলো। এখন তুমি বুঝতেছো না স্টিকি হেডার, তুমি এটার উপর ক্লিক করো, স্টিকি হেডারের উপরে তোমাকে একটা লেখা দিয়ে দিবে, একটা কিছু ধরাই দিবে। তো পড়তে চাইলে পড়তে পারো, বাট পড়া লাগবে না, ওটা আমি একটু বলে দিচ্ছি দেখো। ওইটা আমার কাস্টমাইজ মেনুতে এখানে স্টিকি হেডার অ্যাক্টিভেট করার পর কাস্টমাইজে যাবে, কাস্টমাইজে গেলে দেখবা দেখি আমার স্টিকি হেডারের মধ্যে কিছু কিছু জিনিস নতুন আছে। দেখো আমি এলো দিচ্ছি নতুন করে, একটা ব্রাউজার থেকে যখন তুমি একটা ওয়েবসাইট দেখতে চাও www.minhajulaasif.me, তারপর থাকবে কি স্ল্যাশ ম্যানুয়াল, এবার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যদি তুমি দেখতে চাও ব্রাউজারে, ব্রাউজার কি করে জানো, ব্রাউজার আসলে গুগল ক্রোম ব্রাউজার একটা ব্রাউজার, সে আসলে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, সার্ভারকে সি প্যানেল আছে, ওই সি প্যানেলকে ভাই আমাকে এই সাইটটা একবার দেখাও, একজন দেখতেছে এন্টার দিয়ে এরকম দেখাও, তখন কি করে আমার সার্ভার কি করে ওকে কোড গুলা দিয়ে দেয়, এই নে তোর ওয়েবসাইটের কোড। আর ব্রাউজার ওয়েবসাইটের কোড গুলা পাওয়ার পর সেই কোড গুলাকে কনভার্ট করে একটা ভিজিবল লুক দেয়। তো পুরো ব্রাউজার কিন্তু বাচ্চা জিনিস না, একটা ফালাই দিন ব্রাউজার একটা যে আবার ইনস্টল করি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল। ভিডিওতে সমস্যা হচ্ছে, ভিডিওতে সমস্যা হচ্ছে। Okay, let us give you a new session, let us close the session, okay, bye bye.